আমার মা বোনেরা শুনুন, ইবনে জিয়াদ বাবা এলাকায় এলান করে দিল, প্রচার করে দিল যে ইমাম মুসলিমকে যারা বাড়িতে থাকতে দেবে তার বাড়ি ঘরে কিছু রাখবো না। আমি বর্তমানে এখানকার নতুন হাকিম হয়েছে, গভর্নর হয়েছে, বাবারা এমনি করে এলান করে দেওয়ার পর কয়েকদিন পার হয়ে গেল, এখনো মুসলিমের নাগাল তারা পাইল না, কোনো খবর নেই। এখন ইবনে জিয়াদ দেখছে যে এত চেষ্টা করেও যখন ধরতে পারলাম না, তাহলে তো আমার চাকরি থাকবে না, আমার গভর্নরই থাকবে না, কি করা যায়? ওই সামনে দিয়ে বাবা একজন হেঁটে যাচ্ছে, লোকটার বাড়ি হলো তুর্কিস্তান। ওকে ডাকলো, আরে এই যুবক এদিকে আয়। আসলো, বলেন। বলে বাবা আমি একটা ঘোর বিবাদের মধ্যে আছি, এই বিবাদ থেকে আমাকে উদ্ধার করতে পারিস? লোকটা বলল, হুজুর কিসের বিবাদ আমি তো জানি না, কি হয়েছে একটু খুলে ভালো করে বলে। বলল ইজিদের হুকুম আছে ইমাম মুসলিমকে পাকড়াও করে অ্যারেস্ট করা, কিন্তু উনি এই দেশে আছে, কার বাড়িতে আছে এখন পর্যন্ত কোনো খবর নাই। তো এই খবরটা আমি পেরেশান আছি। তো বাবা তুই কি পারবি এই খবরটা এনে দিতে? ছেলেটা বলছে হুজুর এটা আমার মা হাতের খেল, মনে রাখেন এই জাসুসের কাজ, গোয়েন্দার কাজ আমার বংশের অনেকেই করে, কোনো টেনশন নেবেন না, চিন্তা করবেন না। তবে হুজুর একটু খরচা আছে, একটু খরচ আছে হুজুর। বলে কিরকম খরচ? বলে হুজুর 1000 টাকা লাগবে, ওই টাকা দিলে পারে টাকাটা সাথে করে নেওয়া, তন্ন বিতন্ন করে এখানে ওখানে দোকানে বাগানে যেইখানে হোক না কেন ওই ইমাম মুসলিমকে আমি খুঁজে বাহির করে আনবো। বাদশা বলল ঠিক আছে। 3000 টাকা তো এমন কিছু না, 3000 টাকাও দেওয়া হলো। এবারে 3000 টাকা কাছে করে নিয়ে বাবা এই যুবকটা খোঁজাখুঁজি আরম্ভ করলো, অনেক জায়গা খুঁজলো, কিন্তু সেও বাবা নাগাল পেল না। বলে বড় বড় কথা বলতে আসলাম, আমিও যে তার কিনারা করতে পারলাম না। ইমাম আছে তো কার বাড়িতে আছে? বাবারা আমার মা বোনেরা, এবার লোকটা চিন্তা করলো, ওই যুবক 3000 টাকা বালা লোকটা চিন্তা করলো এখানে ওখানে যাওয়ার আর দরকার নাই, আজকে কুফার জামে মসজিদে আমি একটু যাব, ওইখানে 2-4 দিন নামাজ পড়বো, আসা যাওয়া করব, আর ওই মসজিদ ঘরে নামাজিদেরকে জিজ্ঞাসা করব, নিশ্চয়ই মসজিদে মিথ্যা কথা বলবে না, নিশ্চয় মসজিদে মিথ্যা কথা বলবে না। এইভাবে নামাজ পড়তে লাগলো। ওই গোয়েন্দা জাসুসিটা মসজিদে যায়, নামাজ পড়ে চলে আসে করতে 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 একদিন মসজিদে একজন লোক আল্লাহ আল্লাহ করছেন বসে। এই লোকটা চিন্তা করল, এই লোকটাকে যদি জিজ্ঞাসা করি হয়তো বলে দেবে মসজিদ ঘরে মিথ্যা কথা বলবে না। আওয়াজ দিল, চাচা চাচা গো, আমার মতো পাপে গুনাহগার বুঝি আসমানের নিচে জমিনের উপরে আর কেহ নাই। চাচা আপনার কাছে একটা পরামর্শ চাই, আপনার কাছে একটা যুক্তি চাই, এটা দয়া করে চাচা বলে দিলে ভালো হয়। লোকটা জিজ্ঞাসা করে, বাবারে এমন কি জিনিস তুই জানবে, এমন কোন জিনিস তুই জিজ্ঞাসা করতে চাইছে একবার বল। উনি বলল, এই দেশে আমার মা ফাতেমার ঘরের লাল, আমার শেরে খোদার নূরে নাজার, আমার নবী বংশের সন্তান। ছেলেটা জিজ্ঞাসা করে, চাচা এই দেশে নাকি নবী ঘরের একটা সন্তান এসেছে, তার নাম হলো হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি এই পর্যন্ত কোথায় আছে, কার বাড়িতে আছে, এত খুঁজলাম কিন্তু পাতা লাগাতে পারলাম না।
একটু দয়া করে বলে দিলে খুব ভালো হয় চাচা। লোকটা বলে, বেটা বলবো না বলবো আমার ব্যাপার, একটা প্রশ্ন তোকে আমি করব। তারপরে বললো কি? বলে, মসজিদ থেকে নামাজ পড়ে কত লোক ভার ভর করে বেরিয়ে চলে গেল, ওই লোকগুলাকে জিজ্ঞাসা করলি না? আর আমি মসজিদের এক কর্নারে বসে আল্লাহর তাসবিহ তাহলিল করছে, আমাকে কেন জিজ্ঞাসা করলে? কারণ কি? জাসুসিটা ভাবছে কুফার লোক পদের লোভী, জানেন। চিন্তা করলে বেটা তো খুব রাগ করেছে, ওকে জিজ্ঞাসা করার জন্য বলবে না মনে হচ্ছে। তখন কথাগুলো সাজিয়ে বলছে, চাচা আপনাকে জিজ্ঞাসা করে তার একটা বিশেষ কারণ হলো এইটা, নামাজ পড়ে সবাই তো বেরিয়ে চলে গেল, কেবলমাত্র আপনি মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করছে। আমার আইডিয়া হলো, আন্দাজ হলো যে আপনার মতো বড় নামাজি আর কেহ না, আপনার মতো পরহেজগার আর কেউ না, এই কারণে আপনাকে জিজ্ঞাসা করলাম, এই কারণে আপনাকে জিজ্ঞাসা করলাম। লোকটা বললো, যাই হোক, পাড়ার মানুষ তো মানে না, কিন্তু ছেলেরা যখন আমাকে বড় নামাজি বলেছে মনটা গলে গেছে বাবা। আর সাথে সাথে বললে, বাবা শোনো, ইমাম হোসেন কার বাড়িতে আছে আমি ভালো করে জানি, চলো তোমাকে ওইখানে পৌঁছায় দেয়। ও বাবা, ওকে বড় নামাজি বলা তার মনটা এত গলেছে রে বাবা, এত পিঘলে গেছে, এত খুশি হয়ে গেছে। বলছে, শোনো বাবা, কার বাড়িতে আছে আমি জানি, যদি তোমাকে নামটা বলে দে হয়তো বা তোমাকে আবার কাউকে জিজ্ঞাসা করা লাগবে, দরকার নয়, আমি তাসবিহ পরে করব, আগে চলো ওই বাড়ির গেটে গিয়া তোমাকে আমি পৌঁছায় দিয়ে আসে। সাথে করে নিয়ে দরজায় পৌঁছে দিল। তার বাড়িতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হানির বাড়িতে বাবা পৌঁছে দেওয়া হলো। বলে, বাবা রে, আমার যতটুকু জানা উনি এই বাড়িটাতেই আছে, তবে আমি বাড়ির ভিতর যাব না, দরজায় খটখটাও, কলিং বেলে হাত দাও, নিশ্চয় বাড়ি থেকে কেউ বার হয়ে আসবে, তুমি জিজ্ঞাসাবাদ করে ভিতরে যাওয়া। আচ্ছা ঠিক আছে চাচা, আপনার ডিউটি শেষ, আপনি চলে যাও। এবার বাবা উনি দরজায় খটখটাতে লাগলো, আর যেমনি দরজায় খটখটাতে লাগলো, বাবারে ওই বাড়ির মালিক হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দরজা খুলে দিল, সালাম করলো, কালাম করলো, জিজ্ঞাসা করে, চাচা আপনার নাম কি? হযরতে হানি বললে, হ্যাঁ হ্যাঁ আমার নামে হানি। বলে, চাচা গো, আমার নবী বলেছে মিথ্যা কথা বলা মহাপাপ, সমস্ত পাপের আসল হলো মিথ্যা কথা বলা। আপনার মুখ ভরা দাড়ি গো চাচা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করে আমি শুনতে পেলাম, আমি জানতে পারলাম আপনার বাড়িতে নাকি আমার নবী ঘরের একটা সন্তান আছে, আমার মা ফাতেমার ঘরে একটা সন্তান আছে, নাম তার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাচা আমাকে একটু নিয়ে যাবেন ওনার কাছে। এই দেখেন 3000 টাকা নিয়ে বেড়াচ্ছি, বেশ কদিন থেকে খুঁজে বেড়াচ্ছি, পাই না। লোক মুখে জানতে পারলাম আপনার বাড়িতে আছে। চাচা আমান করবেন না, অস্বীকার করবেন না, মিথ্যা বলবেন না। এই দেখেন টাকা 3000 আমি ওইখানে দেব, আর তার হাতে হাতে আমি তওবা করব। বাবা কার মনে কি আছে কে বলবে? এটা যে বাবা গোয়েন্দা ছিল, জাসুস ছিল, সিআইডি ছিল, এটা বাবা হানি বুঝতে পারলো না। ও বাবা রে, এটা যে এজিদের লোক তা বুঝতে পারলো না, এটা ইবনে জিয়াদের লোক এটা জানতে পারলো না। এবার তাকে ভিতরে নিয়ে বাবা চলে গেল, যেই ঘরে ইমাম মুসলিম শুয়ে আছেন বাবা ওই ঘরে গিয়ে তাকে পৌঁছায় দিল। বাবা গো, এটা সালাম মুসাফা করলেন, হাতে পায়ে চুমা দিলে, আর টাকা 3000 ঝনঝন করে বাবা সামনে ঢেলে দিলেন। হুজুর আমি বড় গুনাহগার পাপী, বাড়ি হলো তুর্কিস্তান, এখন দমটা বাড়িয়ে গেলে যেতে হবে কবরস্থান।
হুজুর তাই আপনি হলেন হাজার হলেন নবী ঘরের সন্তান গো, আপনার হাতে হাত দিয়ে আমি একটু বায়াত হইতে চাই। ইমাম মুসলিম বললো আমরা তো বায়াত করতে এসেছি। ঠিক আছে বাবা, কিন্তু আসলে জগৎ ধরতে এসেছে জানে না। এবার বায়াত হয়ে গেল, কিছুক্ষণ থাকলো, কথাবার্তা হলো, আলাপ আলোচনা হলো, যেন সন্দেহ করতে না পারে আমি সিআইডি। এমনি করে বাবা আমার মা বোনেরা রে, এইবার বাবা থাকার পরে বাড়ি ঘরটা ভালো করে দেখে নিল, বাড়ির মালিকটাকে বাবা চেনে নিল। এইভাবে চেনে নেওয়ার পরে এবার ইবনে জিয়াদের কাছে গিয়ে বাবা বলে দিল, হুজুর আপনি যে আমাকে 3000 টাকা দিয়েছেন, টাকা আপনার কাজে লাগিয়ে দিয়েছি। এরকম ইমাম মুসলিমকে পাওয়া গেছে। পাওয়া গেছে বাবা? বলে হ্যাঁ। ওকে সাথে করে আনলাম না? বলে সাথে আনার কথা নাই, কথা আছে কার বাড়িতে আছে এইটা খবর খালি এনে আপনার কাছে পৌঁছে দেওয়া, তবে আমার ডিউটি শেষ হয়ে যাবে। ওই বাবারা আমার ভাইরা, এবার ওই মক্কেল গোলামটা বলে হুজুর আমার কাজ তো শেষ হয়ে গেল, এবার তাহলে আমি যাই। ওই পাড়াতে একটা লোক আছে, নাম তার হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হানির বাড়িতে তিনি ঘরের মধ্যে আরাম করতেছে। এবার আপনার কাজ আপনি করেন, আমি আপনাকে ঠিক ঠিকানা দিয়ে দিলাম, জানিয়ে দিলাম। ভাই দাদা, এই গোয়েন্দাটা বলছে যে হুজুর তাহলে আমি এখন যাই নিজের কাজে, বাড়ি ঘরে। বলল না, তোমার এখন যাওয়া হবে না। কেন হবে না? কাজ আছে। সিআইডিটা বলে আমার আর কি কাজ আছে? যে বাড়িতে উনি আছে আমি বাড়ির ঠিকানা নাম্বার সবই তো বলে দিলাম, আমার আর তো কাজ কিছু নেই। বলে আছে, তোর একটা কাজ আছে, থাক আমার বাড়িতে খাওয়া দাওয়া করার এখানেই থাক। কঠিন বিপদ। ঠিক আছে, থাকতে লাগলো। আর ওই দিকে বাবা এই ইবনে জিয়াদ হানিকে ডেকে পাঠালো। আর একজন গভর্নর ডাকলে তো আসতেই হবে। মজা সবাই হানি চলে আসলেন, সালাম হলো, কালাম হলো। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করে তোমার নাম কি? হানি। বলে জি হ্যাঁ আমার নাম হানি। বসো। এখানকার নতুন আমি বাদশাহ হয়েছি, তোমার জানা আছে? বলে আছে। গোটা শহরে আমি এলান করেছি, ইমাম মুসলিমকে যারা বাড়িতে লুকিয়ে রাখবে, ছুপিয়ে রাখবে, আমি তাকে জিন্দা রাখবো না, তার বাড়ি ঘর কিছু রাখবো না, এই করে প্রচার করেছি। কথাটা তোমার কানে আছে, তুমি কি শুনেছো, জেনেছো? বলে জানি, আমি জেনেছি, আমিও কথাটা শুনেছি। ইবনে জিয়াদ রেগে লাল হয়ে গেল। এই হযরতে হানি, তুমি জানো না জানতে সেটা আলাদা কথা, সব কিছু জানার পর ওই আসামিকে ঘরের মধ্যে তুমি লুকিয়ে রেখেছ। বলো তোমার বাড়িতে হানি আছে, এই কি বলে ইমাম মুসলিম আছে? চিন্তা করলো কি বলি, হ্যাঁ বলবো না না বলবো? যদি বলি না আমার বাড়িতে মিথ্যা কথা বলা হবে, আর যদি বলে যে হ্যাঁ আমার ঘরে আছে তাহলে ধরিয়ে দেওয়া হবে। কোনটা করে রে বাবা? ওরে চিন্তা করে আল্লাহ আমি সহজে রাজি হব না, আমি আগে জিজ্ঞাসা করব, ও বাদশাহ নামদা, ও ইবনে জিয়াদ গোয়ান, আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, এটা আপনি জানলেন কি করে? তার কোনো প্রমাণ রয়েছে? আমার বাড়িতে আছে আপনি বলছেন, এর প্রমাণটা কি আছে? প্রমাণ নিবি? বললে হ্যাঁ। ওই যে লোকটা বাবা 3000 টাকা নিয়ে গেছিল, ওই লোকটা আর এক ঘরে আছে, ডাকলো মক্কেল দিকায়।
হানি তাকিয়ে দেখলো ওই লোকটা গতকাল যে আমার বাড়ির গেটে গেছিল, আমি দরজা খুলে দিয়েছিলাম, 3000 টাকা দিয়ে হুজুরের কাছে বায়াত হয়েছিল, এটাই তো সেই লোক। আমি জানতাম না এটা সিআইডি ছিল, এটা জাসুসি ছিল, এটা গোয়েন্দা ছিল। আমি যদি জানতাম গো খোদা এই লোকটা মুরিদ হতে যায় না, এটা হুজুরকে ধরার জন্য গেছে, এটা সিআইডি ছিল, আমি যদি জানতে পারতাম আমার ঘরে তাকে প্রবেশ করতে দিতাম না। এখন চোখে চোখে তাকিয়ে তো আর না করা গেল না। তখন উনি একটা কথা বললো, হানি যে শুনুন, ওনাকে আমি ডাকে আনিনি, উনি হলো নবী ঘরের সন্তান, আমার বাড়ি এসেছিল, থাকতে চাইলেন, আমি জায়গা দিয়েছি, নাই করি অন্যায় করি যা করার করেছি, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু দৌড় মেরে বাড়ি যাব, আর ওনাকে আমার বাড়ি থেকে বের করে দেব, উনি যেদিকে মন যাবে চলে যাবে, এই সময়টুকু আমাকে দেন। ইবনে জিয়াদ বলে তোর সময় হবে না, আর তোকে সময় দেওয়া হবে না। উল্টা তলোয়ার ভারী মেরে চেহারাকে ভাবে লোহলাহান করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। ইমাম হোসেনকে তুই বাড়িতে জায়গা দিয়েছিস কেন? এই কথা বলে আর মেরে যায় মেরে যায় মেরে যায়, রক্তে লালে লাল করে আধমারা করে বাবা রে তাকে জেলে ভরে দেওয়া হলো। একে জবাই করে ফেলে দেওয়ার কথা, একে কতল করে দেওয়ার কথা। আমার হানি বলল রিয়াদ রে আমাকে জবাই করে ফেলেছ না, আমাকে হত্যা করে ফেলেছ না, আমার গলা কেটে ফেলেছ না। একটা কথা জেনে না, আমি হলাম এলাকার একটা গণ্যমান্য পরহেজগার ব্যক্তি, আমাকে যদি হত্যা করে দে তোরা চারি পাঁজরে তালোয়ার চমকাবে, হইচই আরম্ভ হয়ে যাবে। বলে তাহলে আর গলা কাটতে হবে না, প্রচন্ড মারা হয়েছে, মেরে ওকে বাবা জেলে ভরে দিল। হানিকে জেলে জেলে ভরে তালা মেরে দিল। হানি জিজ্ঞাসা করেছিল একটা কথা, আরে মা বোনেরা একটু শুনবেন। হানি বলল ভাই তোরা তো ভালোই মারাপিটা করলি আমাকে, আমি অন্যায় তো কিছু করিনি, ওই মা ফাতেমার ঘরে একটা ছেলেকে বাড়িতে একটু থাকতে দিয়েছিল, এটাই আমার অপরাধ, এই জন্য তারা মারা ধারা করে রক্তাক্ত করে লোহলাহান করে আমাকে তোরা জেলে ভরে দিলি, তালা মেরে দিলি। একটা কথা বলতো ভাই, এই তালা কবে খুলবে? এই তালা কবে খুলবে? 1 বছর পরে কি 1 মাস পরে কি 1 সপ্তাহ পরে? কবে তালাটা খুলবে? বলা হলো শোনো, তালা কবে খুলবে? ইমাম মুসলিমকে যতদিন না শহীদ করতে পারা যায় অতদিন তোর জেলের তালা খুলবে না। ঠিক আছে, জানা তো গেল, থাকলো জেলে। এদিকে গোটা শহর এলান হয়ে গেছে, কি এলান হয়ে গেছে যে হযরত হানিকে ইবনে জিয়াদ নাকি কতল করে ফেলেছে, জেলে ভরে রেখেছে, কেডা বলে উড়িয়ে দিয়েছে যে কতল করে ফেলেছে, খতম করে দিয়েছে। আর কি বলবো বাবা, এলাকার কে কি পার্টি করে আর দেখানে দোষ দুশ্মন সব এক হয়ে গেল। আমরা কখন নামাজ পড়ি, কখনো পড়ি না, কখনো ইবাদত করি, কখনো করি না। আর আমাদের দেশের এত বড় একটা পরহেজগার দিনদার ইমানদার ব্যক্তি, আর তাকে কতল করে ফেললো ইবনে জিয়াদ। চল চল এই বলে বাবা হাজার হাজার লোক মিছিল বাহির করে, মিছিল বাহির করেছে ইবনে জিয়াদের রাজধানী ঘেরাও করার জন্য। যখন বাবা হাজার লোকের মিছিল, ইবনে জিয়াদের পিলাই চমকাছে, সর্বনাশ, এত বড় আন্দোলন হবে আমি তো জানতে পারিনি। তার গোলামকে বলল, উজির নাজিরকে বলে, মিছিলের স্লোগানে কি বলছে দেখতো, দিতে হবে বলে কি চাইছে বলো। হুজুর ওরা বলছে আপনি নাকি হানিকে শহীদ করে দিয়েছেন, কতল করে দিয়েছেন, তাই বলছে কেন কতল করলেন তার জবাব চাই। ইবনে জিয়াদের জানে জান বসলো, ঠিক আছে আসতে বলো। এই আন্দোলনকারীরা শোনো, এই মিছিলকারীরা শোনো, বন্ধ করো তোমাদের মিছিল।
তোমরা কার মুখে কি শুনেছো? হাজার লোকে মিছিল বার করে দিয়েছ। কে তোমরা কে বলেছে আমি হানিকে হত্যা করে দিয়েছি, কতল করে দিয়েছি? আমরা তো ওইটাই শুনলাম। বলে না আমি কতল করিনি। বলে আমরা আপনার মুখের কথা বিশ্বাস করবো না, আপনাকে দেখাইতে হবে। আমাদের দেশের নমাজি পরহেজগার ব্যক্তি হানি বেঁচে আছে, এটা আমরা নিজের চোখে দেখবো, তারপরে বিশ্বাস করব। ইবনে জিয়াদ বলল এত লোকের জায়গা হবে না, এত লোকে দেখাতে পারবো না। তোমাদের মধ্যে যারা নেতা মাতা আছে 2-4-5 জন আসো, ওই নেতা মাতা 2-4-5টা দেখলেই তোর সবারই দেখা হয়ে গেল। বলে এটাও কথা ঠিক। সর্দার সাহেব যান, মোড়ল সাহেব যান, 2-4-5টা লোক নিয়ে ওই যে জেলখানাতে আছে ওই জেলখানাতে বাবা একবার জানলা দিয়ে তাকে দেখিয়ে দেওয়া হলো যে এই দেখো উনি জীবিত অবস্থায় আছে। বাস মিছিল ভেঙে গেল। আমরা কাজ কামে চলে গেল। দরদ দেখে মিছিল করে এলো। একবার বললো না আমরা আজকে সাথে করে আন্দোলন করে জেল থেকে নিয়ে যাব, এটা কথা বাবা কেউ বললো না। উনি জেলখানাতেই বাবা থেকে গেল। এরা মিছিল করে সব চলে গেল। ওই দিকে বাবা রে এবার মাগরিবের আজান চালু হয়ে গেল মসজিদে। আজান যখন চালু হয়ে গেছে আবার এবার মুসলিম বলেন আল্লাহ গো এটো যাই মাগরিবের নামাজটা আমি মসজিদে জামাতের সঙ্গে আদায় করে আসে। এবার মসজিদের নামাজ পড়তে যাচ্ছে রে বাবা। আজকে আপনার দেশে জুমার নামাজ পড়লাম, জান ভরে গেল বাবা। এত লোকের আমদানে, এত আদব, তার মানে যেমন ইমাম তেমাম আপনারা মুক্তাদে। ওরে বাবা লোকজন দেখে এবার হানি গেলেন। মসজিদ তো ভালোই, কোভার যাবে মসজিদ, ওইখানে যাচ্ছে তো বাবারে। মসজিদে আজান হয়েছে ঠিকই, কিন্তু লোকজন কেহ নাই, মাত্র 4 থেকে 500 জন মানুষ। এত বড় মসজিদে 400-500 মাত্র মানুষ বাবা। এই মানুষগুলা মাগরিবের নামাজ পড়তে এসেছে। আর যেখান করে আমার নবী ঘরের সন্তান থাকবে, মা ফাতেমার ঘরে ছেলে থাকবে, ওখানে আর কারো ইমামতি চলবে না। ইমাম মুসলিম ইমামতি করবে। মাগরিবের নামাজ মুসাফিরের জন্য 3, মুকিমের জন্য 3। এবার 3 রাকাত মাগরিবের নামাজ পড়ার জন্য 500 জন মানুষ পিছনে দাঁড়িয়ে আছে বাবা। আর আমার ইমাম হোসেন নিয়াত করে লিয়া এবার নামাজ চালু করে দিয়েছে বাবা। বাবা রে এবার নামাজ হয়ে গেল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 3 রাকাত মাগরিবের নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেওয়ার পর এবার পিছনে ঘুরে তাকাচ্ছে। এর দোয়া খায়ের করবে রে বাবা। এর দোয়া করার জন্য পিছনে ঘুরে তাকাচ্ছে। 500টা লোক ছিল, কিন্তু বাবা 5টা লোক নাই। কি দেশ দেখেন। ইমাম মুসলিম আশ্চর্য হলো, হ্যাঁ 500টা লোক পিছনে দাঁড়ালাম, নিয়ে নামাজ পড়তে লাগলাম। এবার সালাম ফিরিয়ে দেখছি 5টাও নাই 500র ভিতরে। এরা গেল তো গেল কোথায়, কাকে বলবো? আসমানে উঠে গেল না জমিনে ঢুকে গেল? এরা গেল তো কোন দিকে গেল কিছুই তো বোঝা যায় না। হঠাৎ করে বাবা একটা লোককে দেখা যাচ্ছে ওই পানির হাউজে ওযু করছে। মনে করলো এই লোকটাকে জিজ্ঞাসা করি যে লোকগুলা গেল কোথায়। এই বাবা আরে ছেলে, লোকটা ঘুরে তাকালো। আমাকে বলছেন? বলে হ্যাঁ তোকে বলছি। আচ্ছা বাবা আমি নামাজ পড়তে দাঁড়ালাম, তখন আমার পিছনে 500টা লোক নামাজ পড়তে দাঁড়ালো। এবার সালাম ফিরিয়ে দেখছি তুই ছাড়া কেউ নেই। তা এই লোকগুলা কোথায় গেল বলতে পারবি? লোকটা বলছে হুজুর আমাকে দেখতে পাইতেন না, কিন্তু আমার জামাত ফেল। ওই জামাতে যদি আমি থাকতাম তো আমিও তাদের আগে পালিয়ে যেতাম। কেন বাবা কি হয়েছে, কেন পালাতে? বলে হুজুর গো আপনি যখন নামাজ পড়াতেছিলেন কে জানে রাস্তা দিয়ে এলান করতে আর যাচ্ছিল ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য হানিকে জেলখানাতে ভরা হয়েছে। এবার যদি কেউ বাড়িতে জায়গা দেয় তার বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেবে, তাকে হত্যা করে ফেলে দেবে। এই ভয়ে দোয়া না করে সব পালিয়ে গেছে। কে জানে
নামাজ পড়ে যদি বলে আব্দুর রহিম তোর বাড়ি একটু যাবো, আব্দুল করিম একটু বাবা তোর বাড়ি যাবো, বলতেই পারেন আপনি, এই বলার সুযোগটা আপনাকে দিলে না, তার আগে হাওয়া। এখন লোকটা চিন্তা করছে আল্লাহ ফের আমার বাড়ি যদি যেতে চাই তাহলে আমি তো ভেজালে পড়বো। ইমাম মুসলিম বলে বেটা নামাজ পড়, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ পড়, নামাজ পড়, তোর বাড়ি যাবো না, চিন্তা করতে হবে না, তুই নিশ্চিন্তে এক মনে এক প্রাণ হয়ে আমার নবীকে হাজির নাজির মনে করে নামাজ পড়তে যা। ও নামাজ পড়তে আরম্ভ করলো, আর আমার হুজুর ইমাম মুসলিম নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে সরকারি রাস্তা, যেমন আপনাদের মসজিদ থেকে বেরিয়ে রাস্তা, এইরকম রাস্তা দিয়ে বাবা হেঁটে 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 চলে যাচ্ছে। বাবা ডান দিকে তাকাচ্ছে বাড়িতে তালা, বাম দিকে তাকাচ্ছে বাবা দরজায় তালা, সব বাড়ির গেট বন্ধ, জানলা বন্ধ, দরজা বন্ধ, সব বন্ধ। সন্ধ্যা হতে আলা জ্বলে না, জানলা বন্ধ, দরজা বন্ধ, একবার শামসুট হয়ে গেছে, একটা লোকের কোনো আওয়াজ নাই। ইমাম মুসলিম বলল হাই রে, এত বড় পাড়া, একটা দরজা খোলা নেই, কোনো মানুষের আওয়াজ নেই। মানে ইমাম মুসলিমের ভয়ে সব দরজা বন্ধ করে লুকিয়ে গেছে, যে মসজিদে নামাজ পড়তে গেছে যদি এসে আমার বাড়ি চলে আসে। আগাম কি করবেন? পিছন দিকে তাকিয়ে দেখছে বাবা, ওই যে আমার মা বোনেরা যেমন বসে আছে বাবার, একটা মহিলা একটা মা একটা হারিকেল জ্বালিয়ে নিয়েছে, আর দরজাটা খুলে ওই দরজার কাছে বাবা বসে আছে, আর ওই দরজায় বসে হারিকেলটা বাম হাতে ধরছে, আর একটু করে ডান পাকে ঘুরিয়ে আলাটাকে বড় করছে। তখন কারেন্ট ছিল না, মা বোনের আগে আলাটাকে ডাইন পাকে হারিকেলের ঘুরিয়েটা আলাটা বেশি করছে, বড় করছে, আর এমনি করে যেন মেয়েটা ওই আলা দিয়া কাকে খুঁজছে। আবার বাম পাকে আলাটা ফিতাটাকে ছোট করে টিপটিপা করে দিয়ে আবার হারকেলটা কপাটের আড়ে লুকিয়ে রাখছে। এবার মুসলিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মেয়েটা কেন করছে রে বাবা। সবাই দরজা বন্ধ করে দিয়েছে, আর একটা মেয়ে কেবল দরজা খুলে বসে আছে, তারপরে খালি হারিকেলটাকে নিয়ে আলা একবার বড় করছে, একবার ছোট করছে, একবার লুকাচ্ছে। এটা করছে কেন দেখি যাই তো। এক পা দুপা করে গেলেন, বসলেন। মা, আজকে তোমাদের পাড়াতে সবারই বাড়িতে তালা কেন, দরজা বন্ধ কেন? বাবা আজকে কথা বলো, দেওয়ালের কান আছে, কে কথা শুনবে, আমারও লাকাল হবে, তোমারও কষ্ট হবে। কেন কি হয়েছে রে মা? বলে আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা জানে, আর তুমি খবরটা জানো না? আমি জানি না মা, কি হয়েছে একটু বলো তো। মেয়েটা বললো শোনো, মা ফাতেমার ঘরের একটা সন্তান, নাম তার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা বাড়িতে থাকতে দেবে, জায়গা দেবে, ইবনে জিয়াদ তার বাড়ি ঘর কিছু রাখবে না। উনি মসজিদে নামাজ পড়তে গেছে, বারবার টাইম হয়ে গেছে, এই জন্য সবাই দরজা বন্ধ করে দিয়েছে। মেয়েটার নাম রাখালে জানে, কিন্তু কোনোদিন ইমামকে চোখে দেখে নাই, তার সাথে কথা বলছে জানে না। এটাই যে মা ফাতেমার বাগানের উপর, এটাই যে আলের রসদ, এটাই যে ইমাম মুসলিম, এটা মেয়েটা জানে না। মা, কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তোর জানে কি ভয় ডর নাই রে মা? কেন? বলে সবাই দরজা বন্ধ করেছে, তুই হারকেল জ্বালিয়ে নিয়ে দরজায় বসে আছিস কেন? তোর বাড়ি ঘর ভেঙে দেবে না? বলে দেবে, নিশ্চয়ই ভেঙে দেবে, কিন্তু আমি কার এমনি আছি বাবা, আমি খুব কষ্টে আছি রে বাবা। কিরকম কষ্টে? বলছে আমার ছেলে পিলে হইতো না বাবা, পেটের কথা বলে, বিহার পর থেকে কোনো বেটা বিটি হইতো না, কত মানত করে কত সাধনা করে আমি আল্লাহর কাছে একটা বেটা চেয়ে নিয়েছিল রে বাবা। ওই বেটাটার নাম হলো বেলাল। ওই বেলাল ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। বেলা বেটা 4টার সময়তে বাড়ি চলে আসে, আর 4টা জায়গাতে 7টা হয়ে গেল, এখনো বেটা বাড়ি ঢুকিল না।
আমি এই কারণে বাবা দরজা খুলে বসে আছে, আমার বেটাটাকে হারকেলের আলা দিয়া খুঁজছে, কত দূরে আছে বেটা, কখন আসবে, আর যে বেটা চলে আসবে ওমরে দরজা দিয়ে ঢুকিয়া আলাটাকে ফু দিয়া লিভিয়ে দেব, আর দরজা ভিতর থেকে বন্ধ করে দিব। কত সাধুর একটা বেটা, দরজা বন্ধ করলে বেটা বাড়ি ঢুকবে কি করে? এই জন্য বসে বসে তাকাচ্ছে রে বাবা, ভয়ও লাগছে। ইবনে জিয়াদের লোক হতে খেটে খেলবে না, কি হবে, ইমাম মুসলিম বেটা আমার বাড়ি চলে আসবে, একটু সাবধানে চলাফেরা করিস বেটা। ইমাম মুসলিম বলে, মা গো, আল্লাহ তোমার ভালো করবে, চলে তো যাবো মা, একটা কথা, মাগরিবের নামাজ পড়ে আসুন রে মা, আমাকে বড় পিয়াসা লেগেছে মা, আমাকে একটু পানি পান করাতে পারিস রে মা। মেয়েটা চিন্তায় পড়ে গেল, মারাত্মক কথা, পানি অপর নাম যার জীবন, পানি ছাড়া প্রাণ বাঁচে না। ছেলেটা দেখতো এত সুন্দর, জিজ্ঞাসা করলো না, বাবা তুই ইরানি না ইরাকি, মাক্কিনে মাদানে, তুমি হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, কোথায় তোমার বাড়ি ঘর, কিছু জিজ্ঞাসা করলো না। মেয়েটা চিন্তা করলো, মানুষ হয়ে মানুষকে ভালোবাসাই মহান ধর্ম, যার কারণে মেয়েটা বললে, বাবা একটু পানি তো পান করবে, এত কিছু করবে না, একটু বস বাবা, আমি দৌড়ে তোর লেগে পানি নিয়ে চলে আসে। একটা দৌড় মেরে গিয়া হারিকেলটা হাতে করে নেয়া, বাবারে ডান হাতে বাম হাতে হারিকেলটা ধরেছে, আর ডান হাতে লোটা করে এক লোটা পানি নিয়া রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসলো। বাবা এলে, বাবারে তোর জন্য পানি এনেছে। ও বাবা, কোথায় তোর বাড়ি জানি না, এটা পানি পান করেন রে বাবারে, আমার জন্য দোয়া করি, আমার বেটার জন্য দোয়া করি। এবার দিল, দুই হাতে পানিটা নিল, দুই হাতে পানিটা নিয়া বিসমিল্লাহ বলে বাবা ঢক ঢক করে পানিগুলো পান করে ফেললো। এবার পানি পান করে মেয়েটাকে লোটাটা ফিরিয়ে দিল। মা, আমি পানি পান করিয়েছি রে মা, আমার আত্মা ঠান্ডা করেছিস মা, কাল হাসরে তোর আত্মা ঠান্ডা করে দেবো মা, এলে তোর লোটাটাতে ঘুরিয়ালে মা। মেয়েটা লোটা ডান হাতে নিল, বাম হাতে হারিকেল নিয়া আবার চলতে লাগলো ঘরের দিকে, লোটা রাখতে গেল রান্নাঘরে। এবার রান্নাঘরে লোটা রেখে দিয়ে হারিকেলটা হাতে করে আবার দরজা চলে আসছে রে বাবা, তখনও যেন হুজুর বসে আছে, ইমাম মুসলিম তখনও বসে আছে। মেয়েটা বললে, বাবা তোর মতলব কি, তোর উদ্দেশ্য কি, কেন? বলে তুই পানি চালি, দেখো পানি দিলা, তোর পানি পান করা হলো, আমি লোটা রান্না ঘরে রেখে আবার চলে আসলো, তুই এখনো বসে আছিস কেন রে বাবা? পাড়ার অবস্থা ভালো নাই রে, নতুন বাদশাহ হয়েছে, জালেম অত্যাচারী বাদশাহ হয়েছে। ও বাবা, হাতের করে আমাকে বিপদে ফেলাস না বাবা, নিজের বাড়ি চলে যা, বাড়ি চলে যা, আর এখানে বসে থাকিস না। আবার এবার বসলে বলছে, মারি আমার বাড়ি যদি এখানে থাকতো রে মা, আমি পানিটা বাড়ি গিয়ে পান করতে পারতাম, আমি তোর কাছে পানি চেয়ে পান করব কেন? তবে মা একটা কথা বলি মা, শোনো, আমাদের তুমি পানি দিয়ে আত্মা ঠান্ডা করেছ, কাল হাসরে ধরে তোমার দিয়ে পানি দিয়ে আত্মা ঠান্ডা করে দেবো। ওরে মা, তোর এক লোটা পানি পান করেছে, আধ ঘন্টা পরে আবার পিয়াসা লাগবে, ওরে মা কাল হাসরে এমন পানি তোকে একবার পান করিয়ে দেবো, এক পানি পান করলি 50,000 বছর আর পিয়াসা লাগবে না। এই পানি তোকে দেবো মা। অনেক কথাই তো হলো, তোমার নাম কি গো? মেয়েটাকে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? তুমি খুবই ভালো গো, বসতে জায়গা দিলা, পানি আনিয়ে দিলা, পানি পান করলা, আত্মা ঠান্ডা করে দিলা, সবই করলা, তা তোমার নাম কি গো? মেয়েটা বলছে, আমি বেলালের মা। বেলালের মা বলে ডাকলি হবে? হাসরে বেলালের মা বলে ডাকলে হবে? বলে না রে মা, দুনিয়াতে একটাই খালি হেলাল আর বেলাল না, হাজার হাজার বেলাল আছে, সবার মা চলে আসবে। ও বেলালের মা বলতে আর এক বেলালের মা চলে আসবে মা, তাই ডাইরেক্ট তোমার নামটা একটু বলো, তোমার বেটার নামটাও জানলাম, একটু তোমার নামটাও বলো। ওই মেয়েটা বলছে, বাবা আমার নামটা কি তোর মনে থাকবে? বলে থাকবে। মেয়েটা বলল, আমার নাম হলো তুয়া বিবি, আমার নাম হলো তুয়া বিবি, ভালো নাম তুয়া বিবি, ঠিক আছে মনে থাকবে। মেয়েটা বলল, কথা তো মেলাই হয়ে গেল, সময় তো হয়ে গেল,
পানীয় পান করা হলো, ছেলেটা খুবই ভালো। আচ্ছা, আমার পেটের ছেলের মতো ছেলে আমাকে জিজ্ঞাসা করলে আমি আমার নামটা বলে দিলাম। আমি কিন্তু জিজ্ঞাসা করতে পারি না যে তোমার নামটা কি? বাবা গো, তোমার নামটা কি? তোমার চেহারা দেখে আমার সন্দেহ হচ্ছে, তোমার রূপ দেখে আমার সন্দেহ হচ্ছে। একবার বলো বাবা তুমি কি? আসল পরিচয় না। হাও বাও করে কাঁদতে লেগেছে রে বাবা। এবার বসে বলে বাগু, আমি হলাম কি? আমি হলাম মা ফাতেমাতুল জোহরার ঘরের সন্তান। আমি হলাম এবার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার কারণে তুমি এত ডরছ, আমার কারণে তোমাদের পাড়াতে নাকাবন্দি হয়ে গেছে, আমার কারণে গোটা বাড়িতে তালা বন্ধ হয়ে গেছে, আমার কারণে সন্ধ্যাবাদী দেওয়া বন্ধ হয়ে গেছে। মা, আমি হলো ইমাম মুসলিম। যেই বলেছে রে বাবা, ওরে মেয়েটা এত আদরদার জান্নাতি জান্নাতি মেয়েটা ছিল রে বাবা। মেয়েটা তাড়াতাড়ি করে বাবা বসেছিল, আদবের জন্য বাবা কিয়াম করলো, মনে খাড়া হয়ে গেল, খাড়া হয়ে গেল, দাঁড়িয়ে গেল, সম্মান করলো। সম্মান খালি করলো না, বলছে বাবা আমি তোমাকে চিনতে পারিনি গো, তুমি পানি চেয়েছো, তোমাকে পানি দিয়েছো, চিনি দিতে পারলাম না, একটু বিস্কুট দিতে পারি, একটু খাবার দিতে পারলাম না, তোমাকে একবারে সারা পানি দিয়েছি বাবা। এই কথা আমার মা ফাতেমার সামনে কাল হাসরে বলিও না, আমার মা ফাতেমা বেজার হইবে গো। আমি তোমাকে চিনতে পারিনি বাবা, তোমাকে পানি তো দিয়েছি, একটু বসার জায়গা এখানে তোমাকে দিইনি, আমি কত বড় বেয়াদবি করেছি। বললে মা চিন্তা করতে হবে না। বলে মা সবই তো করলি রে, তোর কপালে জান্নাত লেখা আছে রে মা। একটা কাজ কর, তোর এই ঘরখানে একটু আমাকে থাকতে দিবি মা। আমি সময় পেয়েছি, এখন মদিনা চলে যেতে পারবো মা, কিন্তু যাব না। কেন যাব না? আমার ভাই হোসাইনকে চিঠি লিখে দেশ আসার জন্য আমি ডাক দিয়েছে, আমি নিজের জান বাঁচাবো আর ভাই হোসেনকে ফাঁসিয়ে দেবো, এটা হয় না। এই কারণে বলি মা, এটা তোমার ঘরখানা আমাকে থাকতে দিবা গো। মেয়েটা চিন্তা করছে, হানি থাকতে দিয়েছিল, যেও জেলে বসছে, আর এবার যদি আমি থাকতে তাহলে আমাকে জেলে বসতে হবে, আমারও বাড়ি ঘর হয়তো ভেঙে দেবে, আমাকে তো হত্যা করে দেবে। কথা গেল মনে গাইছে, কিন্তু মেয়েটা চিন্তা করলো মরতে যদি হয়তো মরবো, আমি মা ফাতেমার ঘরে সন্তানের জন্য মরবো। বলে বাবা এসো চলো, ভেতরে নিয়ে গেল, ঘরে জায়গা করে দিল, ঘরে জায়গা করে দিয়ে খাবার দাবার দিয়ে ঘরের মধ্যে জায়গা করে দিয়ে বলে বাবা ঘুমাও, এখানে আরাম করো। আমার বেটা কিন্তু ওই দরবারে চাকরি করে, জানতে না পারে, আমার বেটা রাত পহরে আবার ভোরে চলে যাবে, সারাদিন তোমার সেবা করব। ঠিক আছে মা, খাওয়া দাওয়া করে টেনে দিল, দরজা টেনে দিয়েছে বাবা। হুজুর ঘরে আরাম করছে, ওই মেয়েটার বেটা বদমাস, মদখোর, দাড়িখোর, বাটপার, ওর বেটা বিলাল মা মা করে হাজির হয়ে গেল। মা আল্লাহ আল্লাহ করছে, মেয়েটা যে আল্লাহ, আমার বেটা তো ওখানে চাকরি করে, ওই ঘরে ইমাম মুসলিম আছে, আল্লাহ কথাটা যেন আমার বেটা জানতে না পারে, আল্লাহ টের না পাই, নাহলে বলে দিবে বেটার পেটে কথা থাকে না। যা হোক, মা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে তুই তো বেলা 4টার দিকে বাড়ি চলে আসিস, আজ এত দেরি কেন? বলছে মা আজকে দেরি, এই জন্য আজকে ডিউটির ব্যাপার মা, একটু দেরি হয়ে গেছে আমার। বলে ঠিক আছে মা, তুমি খাওয়া দাওয়া করেছো? ভাই রে আমার কপাল, মা বলছে ভাই রে আমার কপাল, বিয়ে দিব, বেটা বেটি হবে। তখন টের পাবি যে বাপ মা ছেলেকে কত ভালোবাসে। মা বাপ ছেলেকে না খাইয়া মা বাপ খায় না। ঠিক আছে মা, বুঝে গেছি, তুমি আমার লেগে খাওনি, চলো খাবার খেলো। মা খেলো, ছেলে খেলো, মা গেল মার ঘরে, বেটা গেল বেটার ঘরে, বেটাও ঘুমায়নি, মাও নিন যায়নি। মা রাত্রে বেড়াতে উঠে বাবা বারান্দায় থেকে আগিলাই নেবে, খালি আগনা ঘুরে বেড়াচ্ছে বাবা। মেয়েটা ডিউটি, আল্লাহ গো ওই ঘরটাতে আমার মা ফাতেমার ঘরে একটা বেটা আছে, আমার নবী ঘরের সন্তান আছে, আল্লাহ রাত বিরাতে কোনো জিনিসের প্রয়োজন হতে পারে, নতুন ছেলেকে যেন কোনো বিপদ হবে, কোন জিনিসের দরকার হতে পারে, তখন কাকে বলবে? এই কারণে বাবা রাস্তায় ওই বাড়ি আগিনায় ঘোরাফেরা করছে, আর হঠাৎ করে ওই মেয়েটার বেটা বেলাল কিন্তু কেমন করে বাবা দেখে ফেলেছে,
আমার মা আর আমি, এই বাড়িতে আমার মা বেটা ছাড়া তো তেসরা কেহ নাই। আমার মা ওই ঘরটার দিকে বারবার লক্ষ্য করছে, তাকাচ্ছে। মাকে সন্দেহ করাও তো গুনাহ, মাকে সন্দেহ করাও তো গুনাহ, কিন্তু না, গুনাহ হবে হোক, জিজ্ঞাসা না করে ছাড়বো না। উঠে চলে আসলো। মা, মা বলছে বেটা বেলাল তুই ঘুমাসনি? না মা ঘুমাইনি। মা গো তোমার ব্যাপার কি, তোমার কি ঘুম আসছে না? তুমি বারবার খালি রাস্তায় রাস্তায় কি বলে বাড়ি আগে নেই, তুমি টহল দিচ্ছ কেন মা? আর ওই ঘরটার দিকে বারবার করে তুমি ফলো করছো, ওই ঘরে কে আছে তোমাকে বলতে হবে। আজ তোমার একদিন না হয় আমার একদিন। আহারে, এই ভাষা বললি রে, তোর লেগে কত দোয়া মানত করে তোকে আল্লাহর কাছে চাইলেন রে, আর তুই বললি এত বড় কথা। কেউ নাই বেটা, লক্ষ্য রেখো। বলে না, বলতে তোমার কাছে হবেই, বলতেই হবে। বলে হ্যাঁ। জোর যখন ধরলো, বেলালকে বলে কাছে আছে, কাছে আয়, পাশে আয়। এবার কাছে নিল বাবা, বেটার হাতটাকে ধরে মা মাথাতে দিয়ে বলছে, বেটারে আমার মাথার পাকা চুলের কসম তোকে দিলাম, আমার মাথার কিরা তোকে দিলাম রে বেটা। ওই ঘরে কে আছে তুই যখন বারবার করে বলছে, আমি তোকে বলে দেবো সত্য, কিন্তু বেটা তুই জানে কাউকে বলিস না, তুই জানে কাউকে বলিস না রে বেটা। বলে ঠিক আছে মা, কাউকে বলবো না। তখন বলে ফেললো, ওই ঘরে বসে আছে, ওই ঘরে আরাম করছে, তিনি হলো হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা ঠিক আছে মা, আমি জানতে পারলাম, শান্ত হলাম মা, কোনো চিন্তা নেই মা। বেটা চলে গেল ঘরে। বারবার করে বোঝায়, এই কথা জানে কাউকে বলিস না রে বেটা। বলে না, কাউকে বলবো না। এবার রাত গেল, ভোর হলো, 10টার সময়তে ডিউটিতে যায়। আজকে 8টার সময়তে বেরিয়ে গেল। 8টার সময়তে বেরিয়ে যাওয়া তো মায়ের মনে একটু সন্দেহ হলো, না না না, আমার বেটা হয়তো বলে দিবে নাকি, টাটকা করে একটু মনে করে দিন। আরে বেটা বেলাল, রাতকার কথাটা তোর মনে আছে রে বেটা? বললো কোন কথাটা? এই তো ভুলে গেছে, ওই যে ইমাম মুসলিম আমাদের বাড়িতে আছে, এই কথাটা কাউকে জানে বলবি না। ঠিক আছে মা, আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। এই করে মার কাছ থেকে আপাতত বিদায় হয়ে ডিউটিতে চলে যাচ্ছে ইবনে জিয়াদের দরবারে। রাস্তায় যেতে যেতে 20-22টা লোক একবারে টাট্টো ঘোড়াতে চড়ে খাট 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 করে বাবা ঘোড়ায় চড়ে এদিক থেকে চলে আসছে। ওই দিক থেকে ঘোড়ায় চড়ে তারা চলে আসছে, আর এদিক থেকে বেলাল চলে যাচ্ছে। মাঝপথে দেখা, বেলাল জিজ্ঞাসা করলো, ও ভাই, আজ তোমাদের ডিউটি কোথায়? কোথায় যাবো? বলে কোথায় যাবো জানি না, কবে ঘুরবো তাও জানি না। কেন? বলছে ইমাম মুসলিম ছিল হানির বাড়িতে, তারপরে হানিকে যে ধরে জেলখানাতে ভরা হলো, তারপরে থেকে ওই ইমাম মুসলিম আউট হয়ে গেছে। ইমাম মুসলিম কোথায় গায়েব হয়ে গেছে, কোনো মতে খুঁজে খুঁজে তাকে পাওয়া যায় না। তাই আমরা কসম খেয়ে ঘোড়াতে চড়েছে, যতদিন না ইমাম মুসলিমকে ধরতে পারে আমরা ঘোড়া থেকে নামবো না, আমরা ঘোড়া থেকে নামবো না। একবারে প্রতিজ্ঞা করে ঘোড়ায় বসেছে। তাই যাচ্ছি ভাই। বেলাল বলো, দেখ ভাই, বলা তো যাবে না, তো শোন একটা কথা বলি, তোরা যতই টাট্টো ঘোড়াতে চড়ে যা, শোন ইমাম মুসলিমকে পাবি না। গোটা কুফা শহর তন্ন বিতান্ন করে যদি খুঁজিস, পাবি না। তারা বললো কেন পাবো না? বলে পাবি না তার কারণ এমন জায়গায় আছে তোরা খুঁজে পাবি না। লোকজন বললে যে শোন, বেলালকে ভালো করে ধর। এই জন্য বেলালকে ধরলেই হয়তো ঠিক খবরটা পাওয়া যাবে, কোথায় আছে, কার বাড়িতে আছে। ঠিকই, এই বেলাল একবার ঘোড়া দিয়ে চারিদিক দিয়ে বেলালকে মাঝখানে করে ঘিরে নিল। যাইস, তোর বাঁচার নাই। শোন, তোর কথাবার্তা তো মনে হয়েছে তুই জানিস। বলে 100 বার জানি, 1000 বার জানি, 1000 বার জানি ইমাম মুসলিম কোথায় আছে, কোন ঘরে আছে, কার বাড়িতে আছে, সব জানি, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? বলল মা আমার হাতটা নিয়ে মাথায় দিয়ে কিস্তিরা দিয়েছে, কসম দিয়েছে যে বেটারে কাউকে বলবি না, যদি আমি জানি বলে দিই আমার মা জানতে পারবে, আমার মা বেজার হয়ে যাবে, আর মা যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ রসুল বেজার হয়ে যাবে। আচ্ছা বাবা, আমি কোনো ঘনা তুলছি না, অনেক কথা বলার আছে, হাতে একদিন টাইম আছে। আচ্ছা বাবা, এই কথাটাতে কি বলা হইল না?
বোঝা গেল না? জি, তাহলে ওর মার ঘরে লুকিয়ে আছে, ওর ভাষাতে ক্লিয়ার বোঝা গেল, ক্লিয়ার বোঝা গেল। সুবহানাল্লাহ। যখন বোঝা গেল, আমার ক্যাসেটে শুনে থাকবেন, সেই কালে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, কে জানে মনে আছে কিনা। বলার একটা ঢং থাকা চাই, একই কথা বলার ঢঙে কথা আলাদা আলাদা। বাবা, এক নবাব যাবে শ্বশুর বাড়ি বেড়াতে, তো তার চাকরটাকে বলছে যে আরে একটু শ্বশুর বাড়ি যাবো মনে করেছি, তো আমার পায়জামাটা খুব ময়লা। তো চাকরটা বলছে যে হুজুর এটা নিয়ে টেনশন করিয়েন না, শ্বশুর বাড়ি যাওয়া যখন মুন্ডার টাইনে আছে তো চলেন। বলছে আমার পায়জামা যে ময়লা রে বাবা, ময়লা পায়জামা পরে শ্বশুর বাড়ি যাওয়া হয়। তো বলছে আরে আপনারটা ময়লা তো কি হলো, আমারটা যে ধোয়া আছে, আমারটা যে পরিষ্কার করে একবারে ধোলাই করা আছে, আমারটা আপনি পরে নেবেন, আর আপনার ময়লাটা আমি পরে নেব। পায়জামা তো তার লেখায় নাই যে কার কোনটা পায়জামা। কথা তো ঠিকই, কিন্তু একটা চিন্তা করছি, যে কি চিন্তা বলেন? বলে চিন্তা হলো তোর পেটে কথা থাকে না, তুই যদি আবার শ্বশুরের দেশে যে বলে দিস ওই পায়জামা যেটা পরে আছে নবাব ওটা আমার, তাহলে আমার জায়েজ থাকবে রে? যে চাকরের পায়জামা পরে শ্বশুর বাড়ির নবাব বেড়াতে এসেছে, আমার জায়েজ থাকবে না রে, আমার ইজ্জত থাকবে না রে। তো চাকর বলছে আশ্চর্য ব্যাপার, আমি বলবো কেন, আমার কি দরকার আছে বলার? দেখ বলবি না তো, যদি না বলিস তাহলে পরবো। বলেন আমি বলবো না, আপনি পরে পরে নিল। তো নবাবের ময়লা পায়জামাটা চাকরটা বলল, আর চাকরের ধোলাই করা পায়জামাটা বাবা নবাব বলল। দুজনে চলে যাচ্ছে, নবাব গেলে তো চাকর সাথে থাকে, শ্বশুর বাড়ি চলল। নবাবের জায়গা হলো ঘরের ভিতরে ছাপ্পর খাটে, আর চাকর বাকর জায়গা হলো ভাঙা চেয়ারে বসে। আর গোটা পাড়াতে এলান হয়ে গেছে বাবা যে আজকে নবাব বলে এসেছে নাকি শ্বশুর বাড়ি, চল একটু মুসাফা করে আসে, চল একটু দেখা করে আসে। একদল লোক আসলো, দরজার কাছে ভাঙা চারে চাকরটা বসে, আর নবাব আছে। নবাব খানে আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ পায়জামার কথা যদি বলে তো শাশুড়ি বাড়িতে তো সম্মান পাবোই না, ইজ্জত আমার থাকবে না, তাহলে আল্লাহ আল্লাহ করছে, কান খাড়া করে রেখেছে। একদল চলে এসে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কি? তো বলছে আমি নবাবের চাকর, হুঁশ করে কথা বলবেন। ঠিক আছে, তাহলে তো আমার ঠিক জায়গাতেই জিজ্ঞাসা করেছি। আচ্ছা দাদা, নবাব কোন ঘরে আছে একটু বলবেন, বহুদিন দেখা নাই, দেখা করবো। নবাব কান করে আছে, কান খাড়া করে আছে। তো চাকরটা বলছে যে নবাবকে দেখবেন না নবাবের পায়জামা দেখবেন? লোক গালা বলছে সালা কোন পাগলা লোকের সাথে কথা বলছি রে, নবাবকে দেখবেন না নবাবের পায়জামা দেখবেন? এরা বলছে আমরা তো কিছু বুঝুন না। বলছে ওই নবাব যেটা পরে আছে ধোলাই করা পায়জামা কিনা, ওটা আমারই, আর এই ময়লাটা হলো নবাবের। লোকজনে যে রাগ হলো, তোবা তোবা তোবা, একটা নবাব মানুষ চাকরের পায়জামা কিনা শ্বশুর বাড়ি এসেছে, এমন নবাবকে দেখবো না, তোকে মুসাফা করবো না, বাড়ি চলে যাবে। নবাব বাহিরে এসে আর কানটা ধরে পড়াম করে একটা থাপ্পড় দিয়ে বললো, হ্যাঁ রে তুই যে বারবার করে বললি যে আমি কাউকে বলবো না, আর তুই বলে দিলি না? বলে হুজুর আর বলবেন না, আমি ভাবছি হয়তো পেরেশান হয়ে আপনি হয়তো নিন গেছেন, ঘুমিয়ে গেছেন, ওকে পায়জামাটা দেখিয়ে যদি বিদায় করতে পারি তাহলে আপনার ঘুমটা ভালো হবে, এই জন্য বলে দিয়েছি হুজুর, জায়গা ভুল হয়ে গেছে, আর বলবো না। আর বলবি কি, লোক তো চলেই গেল। শোন, এবার যদি আবার কেউ আসা জানে বলবি না, বলে আর বলি যে মারেছেন এখন 1 বছর মনে থাকবে। খোদার হুকুম, ওরা যেতে পারেন, নবাব ঘরে গিয়ে পেছে বিছানায় বসতেই পারেনি, আর এক ব্যাচ এসে হাজির। আবার চাকরটাকে জিজ্ঞাসা করছে, ও দাদা, ও ভাই, নবাব কোন ঘরে আছে একটু বলবেন? বললে ভালো হয়, বহুদিন থেকে নবাব শ্বশুর বাড়ি আসেও না, দেখাও হয় না, তা কোন ঘরে আছে একটু বলবেন দাদা। কি আপনি বলছেন আমি নবাবের চাকর? তার তো ভালোই হলো, নবাবের চাকর, একটু বলবেন দাদা। বলেন। নবাব কান
করেছে যে এবার যে আবার কি বলবে। তো নবাব বলছে যে ভাই রে, নবাব কোন ঘরে আছে 100 বার বলবো, 1000 বার বলবো, তোরাকে জোড়হাত করে একটা কথা আমি বলবো, এই পায়জামাটার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করিস না ভাই। লোক গলা বললো যে আমরাকে আগেই কসম দিয়েছে পায়জামাটার কথা জিজ্ঞাসা করিস না, তার মানে বলে এই তো আবার তুই মানে জানতে লাগলি। শোন ভাই, তোরা আগে এক দল এসেছিল, এসে আমাকে জিজ্ঞাসা করেছিল যে নবাব কোন ঘরে আছে, তাই আমি বললাম যে নবাব দেখবেন না নবাবের পায়জামা দেখবেন, মানে আবার গোড়া থেকে ধরেছে। কারণ ওই নবাব যেটা পরে আছে ময়লা ধলাই পাড়া পায়জামা, ওটা আমারই, আর এই ময়লা পায়জামাটা হচ্ছে নবাবের। এই কথা বলার জন্য হাই রে নবাবের মায়ের 1 বছর মনে থাকবে। তাই বাবা বলেছি তোমরা এসে জিজ্ঞাসা করছো নবাব কোথায় আছে বলবেন, তার লেগে তোমরা আগাম বলে দিন, সাবধান করে দিন। নবাবের কথা 100 বার বলবো, 1000 বলবো, বলবো আমি আর মার খাইতে পারবো না, আর পায়জামার কথা বলবো না। আর বলতে বাদ থাকলো, বলা হয়ে গেল। নবাব বলে যে একে মারে নিজের হাতের ক্ষতি, এর পেটে কথা থাকে না, বলবেই। বেলাল তাই করলো রে বাবা। বেলালকে এত করে মানা করার পর মার কথা মানলো না বাবা, বলে দিয়েছে। আর ওই লোকগুলা চলে এসে বাবা ঘোড়া থেকে নেমে গেল। বেলালের মার বাড়িটা বাবা তারা ঘেরাও করে ফেললো, দরজায় আওয়াজ দিতে লাগলো, ও বাবা। বেলালের মাকে ডাক দেওয়া হলো। বেলালের মা বলছে কে আছো বাবা, তোমরা কারা? হ্যাঁ, কারাকে চাই? বললো আমরা হলো সরকারি লোক, আমরা হলো ইবনে জিয়াদের দরবারের লোক। তোমার বাড়িতে নাকি ইমাম মুসলিম রয়েছে। ঘোড়া যখন দৌড়াচ্ছে রে বাবা, ঘোড়ার পায়ের কাট 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 শব্দ গোলা। ইমাম মুসলিম একটা বালিশে মাথা দিয়ে শুয়েছিল, ভালো করে শুনবেন, বালিশে মাথা দিয়ে ইমাম মুসলিম শুয়ে আছে। আর ওই বালিশের তলে একটা 3.5 কেজি ওজনের ঝকঝকে তালোয়ার আছে। ওই তালোয়ার খানাকে ইমাম মুসলিম মনে করলেন আর অন্যায় সহব, তার কত সহব। বালিশের তলে থেকে তালোয়ার খানাকে তুলে বালিশের ওপরে একবারে রেডি করে রাখলেন। বাই চান্স যদি আমার কথা বলে, আমাকে যদি ধরতে আসে, তাহলে ওই তালোয়ার খানা কাজে লাগিয়ে দেব। মুখের কথা জবানে যারে। লোকগালে এসে জিজ্ঞাসা করলো তুমি কি বেলালের মা? বলে হ্যাঁ আমি বেলালের মা। তোমার নাম কি? তুয়া বিবি। বলে হ্যাঁ আমার নাম তুয়া বিবি। কেন কি হয়েছে? বলল তোমার ঘরে নাকি ইমাম মুসলিম রয়েছে। আমার বাবারা, মা বোনেরা, মেয়েটা চিন্তা করে আল্লাহ গো, এখন যদি বলি যে হ্যাঁ ওই ঘরে আছে, তাহলে ধরিয়া দেওয়া হলো। এটা বিশ্বাসঘাতকিনীর খাতাতে আমার নামটা উঠে যাবে। কালে ফাতেমা আমাকে দামান ধরতে দেবে না, বিবি ফাতেমা আমাকে বেহেশতে নিয়ে যাবে না, আমি জান্নাতে যেতে পারবো না। আর যদি বলি বাবা আমার বাড়িতে নাই, তাহলে তো একবারে জেনে শুনে মিথ্যা কথা বলা হবে। মিথ্যা কথা বলা মহাপাপ। মেয়েটা চিন্তা করলো মহাপাপ হবে, হোক না, এই পাপটার লেগে যদি আমাকে জাহান্নামে থাকতে হয় থাকব। তাই বলে আমি নবী ঘরের সন্তানকে ধরিয়ে দিব না। এই মনে করে মেয়েটা পাক্কা নিয়ত করেছে বাবা লোকগুলাকে বলবো যে আমাদের বাড়িতে নাই। দরজা ঘেরে দাঁড়িয়ে আছে বাবা, আর বলছে বাবা রে আমার বাড়িতে নাই। এ নাই কথাটা এখনো পেটে থেকে মুখ দিয়ে বার হয়নি। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তলবারটাকে হাতে করে মেয়েটার পিছনে দাঁড়িয়ে বলল, এই বেলালের মা, এই তোয়া বিবি, মিথ্যা কথা মুখ দিয়ে বাহির করিস না রে মা, তুই সত্য কথাটা বল যে হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে আছে। হুজুর আপনি? বলে হ্যাঁ আমি। হাতে তালোয়ার। হুজুর আপনি কেন? বললে মা আমি জানি তুই মিথ্যা কথা বলবি, আমাকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, তুই একটা নামাজ পড়া মেয়ে, রোজাদার মেয়ে, তুই মহরমকে মাননে वाली মেয়ে। ওরে মা তুই হয়তো আমার মহব্বতে না বলে দিবি, খানোখাতে আমার লেগে মিথ্যা কথা বলে কি হবে? মিথ্যা কথা বলে তুই আমাকে বাঁচাতে পারবি না মা। মা রে তুই সরে যা, সরে যা। মেয়েটাকে হ্যাঁ বা না কিছুই বলতে হলো না। বাবারা
আর লোকগুলো হই করে বাবা বাড়ি ঢুকে গেল। বাড়ি ঢুকে যাওয়ার পরে এবার তালবার বাজি শুরু হয়ে গেল রে বাবা। একদিকে একাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এরা 20-22 জন তালবার নিয়ে বাবা খেলা চালু হয়ে গেছে। তালবারে খেলা চালু হয়ে গেছে। এইভাবে চালাতে চালাতে ইমাম মুসলিম জানে বাবা একাই তাদের 20-22টা তালবারকে বেকার করে দিচ্ছে, পেরেশান করে দিয়েছে। তালবার নিয়ে বাবা অ্যারেস্ট করতে পারে না, ধরতে পারে না। তবে কিতাবে লিখেছে রে মা বোনেরা, আমার ভাইরা, একটা গুনাহগার পাপী পিছন থেকে ঘুরে এসে সামনে দিকে এসে একটা তলোয়ার জোরে মেরে দিয়েছে বাবা। একটা তলোয়ার যখন হুজুরকে মেরে দিয়েছে, ওই তলোয়ার খানা বিলেটের মতো ধার ছিল রে বাবা। বিলেটে ওই তলোয়ারের সামনের দিকটা আগালটা বাবা লাগবি তো লাগ, হুজুরের উপরকার ঠোঁটটায় লেগে গেল। উপরকার ঠোঁটটায় লেগে এ ঠোঁটটা কেটে বাবা দুইটা হয়ে গেল। সামনে কার দুটো দাঁত খুলে জমিনে পড়ে গেল। গল গল করে রক্ত পড়তেছে রে বাবা। দাঁত জিন্দা, দাঁত খুলে পড়ে গেছে। রক্ত মেহেদির মতো দাড়িগুলো লাল হয়ে গেল, গোটা দেহ জলে রক্তে লালে লাল হয়ে গেল। ও বাবা, আবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কাতর হয়ে ওই তুয়া বিবির ঘরের ছাদের উপরে উঠে গেছে। এরা কিন্তু আর সাহস করে ছাদে উঠতে পারে না। শেষ পর্যন্ত বলল, ইমাম মুসলিম, তোমার তলোয়ারটা তুমি খাপে ভরে দাও, আমাদের তলোয়ারটা আমরা খাপে ভরে দিলাম, তোমাকে আমান দিলাম, স্বাধীনতা দিলাম, দয়া করে ছাদ থেকে নেমে আসো। বাবা তাই করল। খাপের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে এবার ডাকলো, নিচে নেমে আসলেন। বলে তোমাকে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো। গ্রেফতার করা হলো। আচ্ছা ঠিক আছে, কোথায় নিয়ে যাবা? বাবারা বললো তোমাকে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব। কিসে করে নিয়ে যাবা? বলে ঘোড়ায় করে নিয়ে যাব। আচ্ছা চলো চলো, নিয়ে চলো। ঘোড়ায় চাপছে। যেমনি ঘোড়ায় চাপতে যাবি, আমার ইমাম মুসলিমের মুখ থেকে একটা কলমা বার হলো। কলমাটা কি জানে? এই কলমাটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা ধরছে তারা মুসলমান, যিনি ধরা দিচ্ছে তিনি তো মুসলমান। ইন্না লিল্লাহ দোয়া তো ঘোড়ায় চড়া দোয়া লাই বাবা, জাহাজে চড়া দোয়া আলাদা আছে, সফরে দোয়া আলাদা আছে। ঘোড়ায় চড়া দোয়া তো এটা না। লোকগুলা জিজ্ঞাসা করলো, ইমাম মুসলিম আচ্ছা বলো তো তুমি ইন্না লিল্লাহ দোয়াটা কেন পড়লা? আচ্ছা আপনারাকে বলে দে, তাড়াহুড়া করে কেন পড়েছিল জানেন? এই জন্য পড়েছিল, ইমাম মুসলিম যখন ঘোড়ায় চাপতে যাচ্ছিল, ওনার কাছে যে তালোয়ার খানা ছিল, 20-22 জনকে কাবু করে দিয়েছিল। এরা বলে যে প্রকারই হোক ওই তালোয়ারটা চুরি করতে হবে, তালোয়ারটা বাহির করে নিতে হবে, নইলে তাকে কাবু করা যাবে না। যেমনি বাবা ঘোড়ায় চাপতে যাবে কি, আর অমনি লক করে তালোয়ারটা বাহির করে নিল। ইমাম মুসলিম জানতে পারলো আমার তালোয়ার খানা তারা বাহির করে নিল, আমার তালোয়ার খানা চুরি করে নিল। আমার বিপদ আসতে আর দেরি না। এই দেশে আমার আত্মীয় স্বজন কেহ নাই, এই দেশে আমার ভাই নাই, দাদা নাই। ওই তালোয়ার খানা ছিল, আমার বুকে বল ছিল, হিম্মত ছিল, শক্তি ছিল। আমার তালোয়ারটা ভাইয়ের মতো কাজ করছিল। আর তালোয়ার খানা যখন আমার চুরি করে নিল, আমার বিপদ আসতে আর বেশি দেরি না। এই জন্য ইন্না লিল্লাহ দোয়াটা পড়েছিল বাবা। যাই হোক, ধরে নিয়ে চলে গেল। ইবনে জিয়াদের দরবারে হাজির করলো। হুজুর এই দেখে ইয়ারই নাম হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ধরে আল্লাহ ওই তুয়া বিবির বাড়ি থেকে নিয়ে আসলাম। আচ্ছা তাহলে বেশ কিছুদিন থেকে নাম শুনছি, এই তোমারই নাম ইমাম মুসলিম? বললো হ্যাঁ আমার নাম ইমাম মুসলিম। আচ্ছা শোনো, তোমার কারণে এই দেশে দুইটা দল পয়দা হয়েছে, একটা হোসাইনের দল, একটা হলো ইজিদের দল। আচ্ছা জাহাবার হয়ে গেছে, শুনে রাখো। এবার তোমাকে একটা কথা বলি, তুমি যদি প্রাণে বাঁচতে চাও, জানে বাঁচতে চাও, আজ তোমাকে একটা কথা বলবো, সেটা হলো ইমাম হোসাইনকে ছেড়ে দিয়া ইজিদের নামে বায়াত হতে হবে, ইজিদের নামে বিক্রি হয়ে যেতে হবে, ইজিদের কাছে মরিদ হয়ে যেতে হবে। উনি বলে অসম্ভব কথা। ইবনে জিয়া কি করে তুমি ভাবতে পারলে আমি নবী ঘরের সন্তান হইয়া আমি জানের ভয়ে আমি হোসাইনকে ছেড়ে দেব? ওরে গোলামারে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, সরকার যাইয়া রাজায়ে কুছ পারওয়া नहीं करते। বলে শুনে রাখো, আমি জান দিয়ে দিতে পারবো, আমার হোসেনকে ছাড়তে পারবো না।
হোসাইনকে ছাড়তে পারবো না। পারবে না বলো না? ঠিক আছে, তোমাকে একবার জেনে নিলাম, তুমি যখন পারবে না, এই কে আছিস, একে নিয়ে যা, আর নিয়ে গিয়ে এক অন্ধকার জেলের মধ্যে, জেলখানার মধ্যে একে ঢুকিয়ে দাও। জেলে ঢুকিয়ে দিল, একটু খেতে দিল না, পানি দিল না, জেলের মধ্যে ঢুকিয়ে দিল। বাবা জেলখানার মধ্যে রেখে, সুবহানাল্লাহ, রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ওই জেলখানার ভিতরে, যে আল্লাহ আমাকে সকাল 10টার সময় তো বাহির করবে, আবার জিজ্ঞাসা করবে, এই তুমি হোসেনকে ছাড়বে কিনা? আমি যখন বলবো যে না, তখন আমাকে আর তারা বাঁচিয়ে রাখবে না, কাজে আর নামাজ পড়তে পাবো না। আল্লাহ গো, এটাই আমার জীবনের শেষ নামাজ, এটাই হলো আমার তাহাজ্জুদের নামাজ। নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মাগছে বেরাদারান ইসলাম, সাময়িক কেরাম, আব্বা জানেরা, আমার মা ও বোনেরা, এই করতে 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 বাবা রাত তো পার হয়ে গেল। আবার সকালবেলা জেলখানা থেকে বাহির করে আনা হলো। এবার জেলখানা থেকে বার করে আনার পরে আবার জেরা করছে, আবার জিজ্ঞাসা করে, এই এবার মুসলিম, এবার তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করি, সেটা হলো, এবার যদি প্রাণে বাঁচতে চাও তাহলে একবার খালি বলো, হোসেনকে ছাড়বে কে ছাড়বে না? হোসেনকে ছাড়বে কে ছাড়বে না? আমার ইমাম মুসলিম মাথা নিচু করে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হোসেনকে ছেড়ে দিতে রাজি আছে। বলল, তবে আমার 3টা কথা আছে, আমার 3টা শর্ত আছে, আমার শর্ত যদি পুরা করতে পারো তবে আমি হোসেনকে ছেড়ে দেব। ইবনে জিয়াদ বলল, কি শর্ত? কি শর্ত বলো? বলে, 1 নম্বর, আমার হোসাইন হলো নবী মুস্তাফার নাতি, এই জগতে আমার হোসাইনের মতো কে আছে একবার দেখাও। যে হোসাইন সমস্ত নওজওয়ানদের, জান্নাতি নওজওয়ানদের সর্দার, ওই হোসাইনের মতো কে আছে একবার দেখাও। বাবারা, আমি সেই হোসাইনের মার মতো একটা মা দেখাও, হোসাইনের বাবার মতো বাবা দেখাও, হোসাইনের নানার মতো একটা নানা দেখাও। যদি দেখাতে পারো তবে আমি হোসেনকে আজকেই ছেড়ে দেব। ইবনে জিয়াদ বলল, কথা মারাত্মক, হোসেনের নানা হলো নবী মুস্তাফা। কি করে ও কার নানা? নবী আছে যে আমি দেখাতে পারবো। হোসেনের বাবা হলো আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তার বাবার মতো বাবা দেখাতে পারবো না, মায়ের মতো মা দেখাতে পারবো না। বললো, আমি দেখাতে পারবো না। বলো, তোমরা যখন দেখাতে পারবা না, আমি আমার হোসেনকে ছাড়তে পারবো না। ও বাবা, যেমনি বলেছে ছাড়তে পারবো না। ইবনে জিয়াদ জাল্লাদকে বলল, আর এক মুহূর্ত দেরি না করে একে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও। পাড়ার শেষের দিকে নিয়ে গিয়া 2 তলা ছাদের উপরে তুলে নিয়ে গিয়া একে সার কলম করে দাও, একে হত্যা করে দাও, একে হত্যা করে দাও। ইমাম মুসলিম বললেন, ঠিক আছে, তুমি ভাবছো এভাবে বলি তো আমি স্বীকার করে দেব না, আমাকে হত্যা করবে করো, তবে আমার একটা কথা বলি, ওই পাড়া 2 তলা ছাদের উপর নিয়ে গিয়ে আমার মাথা কাটবা কাটো। ভাই রে, তোরা মুসলমান না হলে হয়তো বলতাম না, কি আমাকে হত্যা করার পরে তোরা একটু জানাজার নামাজটা পড়িস ভাই, কাফন তো লাগবে না। আল্লাহর পথে যারা শহীদ হয় তারাকে কাফন দেওয়া হয় না, ওই রক্ত ভরা শরীরে তারাকে দাফন করা হয়। বলল, আমাকে একটু জানাজা পড়ে মাটির তলে তোরা দাফন করে ফেলে দিয়ে রেখে দে। এবার ইবনে জিয়াদ বলল যে না না, তোমার জানাজা পড়া হবে না। আমার নবী বলেছে, জানাজার নামাজ যারা পড়ে তারা একটা উহুদ পাহাড় বরাবর নেকি পায়, আর যারা 3 চল মাটি দেয় তারা একটা উহুদ পাহাড় বরাবর নেকি পায়। ওরে ইজিদের দল, ওরে ইবনে জিয়াদ, এত বড় তোরা পাপীর দল, একটু নেকির কাজে তোরা এগিয়ে আসতে পারলে না। আমাকে শহীদ করে দেওয়ার পর এর জানাজা নামাজ পড়বি না। ঠিক আছে, আমার বড় কর্তব্য, আমি বললাম, এবার তোরা যেটা ভালো মনে করবি করবি, আমার কিছু বলার নেই। যাই হোক, বাবা নিয়ে চলে গেল, পাড়ার শেষে নিয়ে গিয়া 2 তলা ছাদের উপরে তুলে দিয়েছে, হাত দুটো পিছন দিকে করে বাঁধা আছে,
রে বাবা, আমার মা বোনেরা গো, হাত দুটা বাঁধা আছে। আমার ইবনে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলছে, ভাই ছাদের উপরে উঠে গেছে, একটা তলোয়ার মারলে আমার মাথাটা কম করে এখন ছাদের উপরে পড়ে যাবে, রক্তগুলা ট্রেন দিয়ে বহে যাবে। ও ভাই দাদা, আমি পানের ভিক্ষা চাইবো না, তবে একটা কথা বলি ভাই, যদি পারো আমাকে জীবনের মতো এই দুনিয়ার একটু পানি পান করিয়ে দাও। আমাকে এক লোটা পানি পান করাতে পারো ভাই, আমাকে বড় পিয়াসা লেগেছে গো, আমি তো দুনিয়া থেকে চলে যাব, একটু আমাকে পানি পান করাতে পারো। এরা বলল, তুমি ইয়াজিদকে মানো না, ইবনে জিয়াদকে মানো না, আমাদের নেতাকে মানো না, তোমাকে পানি দেওয়া হবে না। বলে দেখো ভাই, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, একটু পানি দিলে কি তোমাদের পানি ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে? ভালো থাকে মন্দ থাকে, একজনে বলে হ্যাঁ রে, এখানকার ইয়াজিদ নাই, এখানকার ইবনে জিয়াদ নাই, লোকটা তো জানের ভিক্ষা চাহেনি, প্রাণের ভিক্ষা চাহেনি, খালি একটু পানি পান করতে চেয়েছে, একটু পানি না হয় লোটাই করে দিয়ে দে, কেউ দেখতে পাবে না, জানতে পারবে না, দুনিয়া থেকে চলে যাবে রে, এক লোটা পানি দিয়ে দে। বাবা ছাঁচপা চিন্তা ভাবনা করে এক লোটা পানি নিয়ে আসলো, এক লোটা পানি এনে ওনাকে দেবে, কিন্তু হাত তো বাঁধা আছে, হাতের বাঁধন খুলে দেওয়া হলো, হাতের বাঁধন খুলে দেওয়া হলো। হাতের বাঁধন খুলে দেওয়ার পরে বাবা পানির লোটাটাকে নিয়েছে, পানি পান করবে। আমার মা বোনের একটু লক্ষ্য করবে, মা আমার সোনা মা পানির লোটাটাকে দিয়া এমনি করে মুখের দিকে আগাচ্ছে, একটা গায়েবানা আওয়াজ হলো, এই মা মুসলিম গো, এই দুনিয়ার পানি আমি আল্লাহ তোমার কপাল থেকে তুলে নিয়েছি, এই দুনিয়ার পানি তোমার ভাগ্যে না, এই দুনিয়ার পানি তোমার কপালে না। ইমাম মুসলিম বারে কথা, আমার হাতের কাছে পানি আর লোটাতে পানি, খালি মুখে ভিড়ে নিতে পানি পান করতে পারবো, কিন্তু কেন আওয়াজ হলো এ দুনিয়ার পানি কপাল থেকে তুলে নিয়েছে? একটু বুঝালেন ভালো করে রে বাবা, কেন তুলে নিয়েছে? পানির লোটাটা যেমন মুখে লাগিয়েছে বাবা, ওই যে তোয়া বিবির বাড়িতে ঠোঁটটা কেটে গিয়েছিল, বলেছিলাম দাঁত একটা খুলে পড়ে গেছিল, এবার পানির লোটাটা যেমনি বাবা মুখে লাগিয়েছে, ওপরকার কাটা ঠোঁটটা পানিতে ঠেকে গেছে, আর বন্ধ রক্ত জানে আবার চালু হয়ে গেল। একটা দাঁত খুলে বাবা বর্তনে, পানির বর্তনে পড়ে গেল, বন্ধ রক্ত জানে চালু হইয়া পানি জানে বাবা কালার পাল্টে গেল। পানির কালার হলো তিনটা, তার মধ্যে একটা হলো পানির কালার। পানির কালার যদি পানির মতো না হয়, পচা হয়, বদরং হয়, ওই পানি পান করা যাবে না, অজু গোসল হবে না। বাবারে ওই পানি, লোটার পানি একবারে রক্তের আকার ধারণ করেছে, এই পানি তো অজু হবে না, এই পানি পান করা জায়েজ হবে না। পানির লোটাটা বলছে, ভাই শুধু শুধু আমার ছোট হওয়া হলো, এলাও পানির লোটা তো তোমরা ঘুরিয়ে নাও, এই পানি আমি পান করব না, এই পানি আমি আর পান করব না, ভাই তোমরা ফিরিয়ে নাও। বললো চাইলা আমরা তোমাকে পানি দিলাম, কিন্তু কেন পানি পান করবা না? বলে ভাই আর বলো না, আমার ঠোঁটটা কেটে গেছে, রক্তে লালে লাল হয়ে গেছে, এই কারণে এই পানি আর পান করা জায়েজ হবে না। আরে জায়েজ না জায়েজের ফতোয়াটা আমরাই দিই, আর আমরা যদি পেটের জ্বালাই পিয়াসা নিবারণের কারণে না জায়েজ কাজ করি, তাহলে কি দুনিয়া চলবে? তো এই পানি তুমি ব্যাক নিয়ে নাও ভাই, আমার পানি পান করা হবে না। কি করবে? পানির লোটাটা আবার ঘুরিয়ে নিল, এবার তালবাদ তুলেছে, তাহলে রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, এবার তোমার গর্দানে মেরে এই মাথাটাকে দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। ইমাম মুসলিম বলল, ভাই আমাকে তো একটা তলোয়ার লাগবে না, দুই তলোয়ার লাগবে না, এক তলোয়ার তোমরা আমার গর্দানখানা কেটে দিবা, আমাকে শহীদ করে দিবা দাও। তবে ভাই একটু আমাকে 1 মিনিট টাইম দাও না ভাই। টাইম আবার কি করবা? পানি পান করা হলো না, আর তুমি টাইম কি করবা? বলে মদিনা দিকে মুখ করে আমার নবীকে একটু ডাকবো রে, আমার নবী ওয়াসিলা করে আল্লাহর কাছে এটা উম্মতে মুহাম্মাদের জন্য এটা দোয়া করব। যাবার কালে আমার ছোট ছোট দুটো বাচ্চা থেকে গেল, মা হারা ইতিম ছেলেরা, তাদের সাথে আবার দেখা হলো না, তারাও আমাকে আর দেখতে পেল না। আল্লাহ আল্লাহ, ও ভাইরা একটু মদিনা বলার ওয়াসিলা করে আল্লাহর কাছে একটু আমি দোয়া করে নে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেহ না।
এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না। ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম মদিনা। চুম্বে নিতাম নবীজি রওজা গো, চুম্বে নিতাম নবীজি রওজা। ওরে মদিনার মাঠে পাইলে হইতাম খুশি, আমি মদিনার মাঠে পাইলে হইতাম রাজা। কেহ যদি পাওয়া দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। আমার মা বোনেরা ভাইরা, হেলালের দোয়ার গ্যারেন্টি নেই, কিন্তু তাদের দোয়ার গ্যারেন্টি আছে। আগামীকাল তৃতীয় রাত্রি হবে এবং বিদায়ের রাত্রি হবে, শেষ ফাতিহা দোয়ার রাত্রি হবে। আমরা সকলেই জানি বাবারে, আমার হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ওই দোতলা ছাদের উপরে একটু হাত তুলে দোয়া করবে। এই আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাই আব্বা জানেরা, আমার যুবকেরা, আমি সবাইকে বলবো যে আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ এই জালসাতে আমার হোসাইনের মুহাব্বতে, ইমাম মুসলিমের মুহাব্বতে আপনারা যদি বাবা কেউ 500টা টাকা, 100টা টাকা, 10টা টাকা আমার হোসাইনের ফাতিহাতে দিয়ে আপনি শামিল হতে পারে, তাহলে আমার ইমাম মুসলিমের দোয়ায় আপনাকে শামিল করে দেব। তারপরের কথা আলোচনা করব। আপনারা যারা এখানে বসে আছেন আমার মা বোন ভাই বেরাদা, আমি সবাইকে বলি, আমি কারো নাম ধরে বলিনি, পারেন না মা 1000 টাকা, 500টা টাকা, 100টা টাকা ইমাম মুসলিমের মুহাব্বতে আপনি দেবেন, আর ওই দোয়াতে আপনি শামিল হবেন। আমি গজলটা বলে ইনশাআল্লাহুল আজিজ দোয়া দিয়ে দেব। কোন একটা আল্লাহর বান্দা আর আমার কমিটি ছেলেরাকে বলবো, বাবু অনেক আমার আছে এখানে তো আসবে না, আসাটা তো ঠিক হবে না। আচ্ছা দোয়া করি বাবু, একজন বাবাজি আমার এখান থেকে এসে টুক করে 100 টাকা দিয়ে, আমি 10,000 20,000 টাকা আপনাদের কাছে চাইনি, কারণ এটা গম্বুজের জালসা নয়, এটা মসজিদের জালসা নয়, এটা মাদ্রাসার জালসা নয়। বেরাদার আমার হাসান হোসেনকে স্মরণ করে মুহররমুল হারাম চাঁদে আপনারা প্রতিবারের নয়বার আয়োজন করেছে। এই ফাতিহাই ক্ষয় খরচা হবে, কিছু টাকা বাঁচলে হয়তো মসজিদেও চলে যাবে। তাই আমার মায়েরা বোনেরা সবাইকে বলবো, আমার 100 টাকা আরেকজন দিয়েছে, এই ছেলেরা কমিটির ছেলেরা, বাবু এটা তোমাদের নাম তো সবারই জানে না, একটু দাঁড়িয়ে গিয়ে একটু যাও তোমার মা বোনের কাছে, না লজ্জা করবে না বাবা, তাড়াহুড়া করে যাও। হ্যাঁ এই যে আরেকজন 100 টাকা দিয়েছে, আচ্ছা তাড়াতাড়ি করে ছেলেরা একটু যাও, বলবো যে বাচ্চা কাচার হাত দিয়ে আপনি পারেন ফাতিহায়, আগামীকাল ফাতিহা ইনশাআল্লাহ আমার হাসান হোসেনের শেষ ফাতিহায় একটু দিয়ে আপনারা শামিল হবেন। মর্দ মুজাহিদরা আমার মায়েরা বোনেরা 100 200 500 করে ইনশাআল্লাহ কত টাকা কত দিকে যাচ্ছে আসছে, বাবা একটু দয়া করে আপনারা দেবেন আর দোয়াতে শামিল হবেন। এই যে আমার একজন বাবু আর 100 টাকা দিয়েছে, বাচ্চা 20 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা আসুন, এবার কিন্তু এরপরে একটা মারাত্মক ঘটনা আপনাদের সামনে আসছে, এটা আপনারা ভালো করে জানেন বেরাদারের সামনেকেরা। ওরে মনে মনে চিন্তা করে হাত হাত মেলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনা যাবে, কানে শুনেছি মনে ভালোবেসেছে, যাবে কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবে তোমার রোজাতে, ডাক নবে তোমার রোজাতে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজা, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজা, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না।
ওরে কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে। নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাক নবে তোমার রওজাতে, ডাক নবে তোমার রওজাতে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজা, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মায়েরা বোনেরা অনেকে আজকে তৈরি হয়ে আসেনি। আজকে একটু বলার উদ্দেশ্য যে কালকে তারা তৈরি হয়ে আসবে, যে না আজকে শেষ ফাতিহায় আমাদের এই মনে করে আমার মায়েরা আজকে ইনশাল্লাহ অনেকে দান করেছে, কেউ বাদ থাকবেন না। এই ফাতিহার সকল ইনশাল্লাহ 1000, 2000, 500, 10, 20 যে পারবেন আল্লাহর রাহে খুশি হলে আপনারা দান করবেন। আর আমার নবী বলেছেন দোয়া ও তারাদুল বালা, বালা মুসিবত থেকে বাবা টলে যায় একমাত্র নবীর অশিলা করে আল্লাহর কাছে দোয়া করলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি আমার ছেলেরা আর কোন দিক থেকে কিছু নিয়ে আসে নাকি, দেখে দোয়া করে দিচ্ছি। এই বাবা আমার আব্বা জানেরা রে মায়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছেন বাবা গো, শেষবারের মতো আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে কয়েক মারতবা দরুদে পাক পড়ে নিলেন। কয়েকবার দোয়া দরুদে পাক পড়ে নিয়া আল্লাহর কাছে বাবা তিনি দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দোয়া করে দিয়া বলে ভাই আমার আর কিছু বলার নেই, আমি তোমাদের কাছে প্রাণের ভিক্ষা চাইব না, এবার তোমাদের কাজ তোমরা করো। বাবারা ওই নির্দয় পাথর এর মতো তাদের দিল খারাপ, বাবা দয়া হলো না, মায়া হলো না, ওই তালবার খানা তুলে জোরে মারলো, এত জোরে মারলো রে বাবা আমার মা বোনেরা তালবারে এই সার মোবারকটা কেটে গম করে যাবে চাদর উপর পড়ে গেল, গম করে চাদর উপর পড়ে গেল। একদিকে লাশ পড়ে গেল, একদিকে মাথা পড়ে গেল। মা বোনেরা ভাইয়েরা, একটা মুরগি জবাই করে ছেড়ে দিলে কেমন ধড়পড় ধড়পড় করে বলেন তো? একটা খাসি জবাই করে ছেড়ে দিলে কেমন ধড়পড় করে বলেন তো? আবার মা ফাতেমার ঘরের লাল ওই ছাদের উপরে উল্টা পাল্টা করছে, ধড়পড় ধড়পড় করছে, আর মাথাটা একদিকে করছে, গলাকার রক্ত গুলা ছাদের প্রেম দিয়ে বাবা হাত করে বাবা পড়ে যাচ্ছে। ও বাবা তারা চিন্তা করলো যে না না না, আমাদের বাদশাহ ইবনে জিয়াদ বলে দিয়েছে ওই ছাদ থেকে তুলে নিচে ফেলিয়ে দেওয়া। একজনে বলল আচ্ছা ঠিক আছে ফেলাবি ফেলাবি, ঠাউর হইতে দে, দমটা ভালো হয়ে যাইতে দে, তারপরে নিচে চালিয়ে ফেলে দিবি। দিলে দয়া হলো না রে বাবা। কি করলো জানে? একটা পা ধরলো, একটা হাত ধরলো, ওই চাঁদের উপরে ঝোলাতে ঝোলাতে চাঁদ থেকে নিচে চালিয়ে ফেলে দিল, নিচে ফেলিয়ে দিল। আর মাংস যেন চুর চুর হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহর আরো জানে বাবা কেঁপে উঠলো। আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ তোমার নবী ঘরের সন্তান হইয়া আজকে দিনের খাতিরে হকের পথে কিভাবে তার আজকে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। এমনি করে বাবা একটা বাড়ি শেষ হয়ে গেল। এই কি বলে ওই যে হানিকে জেলখানায় ভরা আছে বাবা, তাকে বার করে বাজারের মধ্যে নিয়ে গিয়া শহীদ করা হয়েছিল। তারপরেও তারা ঘুমায়নি, তারা শান্ত হয়নি। অবশেষে বাবা ওই যে বাচ্চা দুটা কাজী সাহেবের বাড়িতে আছে, এরা বলল সাপ মেরে নজর রাখতে হবে না, ইমাম হোসেনকে কতল করা হয়েছে,
এবার তার ওই ছেলে দুটোকে কতল করা লাগবে, ওই ছেলে দুটোকে কতল করা লাগবে। এলান হয়ে গেল, কার বাড়িতে আছে কোথায় আছে জানি না রে বাবা। বাবারা ছোট্ট করে দুটো কথা বলে দিয়ে ইমাম মুসলিম শহীদ হয়ে গেছে, হানি শহীদ হয়ে গেছে। বাবারা আমার আব্বা জানেরা মায়েরা, কাজী সাহেবের বাড়িতে বাচ্চা দুটো রয়েছে। আবার এলান করে দেওয়া হলো, এই কুফাবাসীরা কান করে শুনে নাও ভালো করে, ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হয়েছে। তার বাচ্চা দুটা কি যদি তোমরা লুকিয়ে রাখো, এমনি করে তোমাদেরও সাজা দেওয়া হবে যেমন দেওয়া হলো ওই হানিকে। ওই বাচ্চা দুটা যার বাড়িতে নাই তার কোনো চিন্তা নাই, আর যার বাড়িতে বাবা ছেলে দুটো ঘুমিয়ে আছে তার চোখে ঘুম না। কাজী সাহেব রাত্রি 12টা 10টা 11টা 12টার সময় চিন্তা করলো, ছেলে দুটো তো আমারই ঘরের মধ্যে রয়েছে, আল্লাহ গো রব্বুল আলামিন এবার ছেলে দুটোকে আমি বাঁচাতে পারবো না, আমার চোখের সামনে থেকে লাফা দিয়ে তুলে নিয়ে চলে যাবে আর তারা শহীদ করে দেবে, সইতে পারবো না। দরকার হলে তাদের ঘুম ভাঙায়া তারা কেউ ওই মদিনায় পাঠিয়ে দিই। এই চিন্তা করে লম্বা ঘটনা ছোট করে একটুখানি টাইমের মধ্যে বলি, আর আসছে নাকি জানি না বাবারে। ও ভাইরা, আমি একটা দোয়া করব বলেছিলাম, ইমাম মুসলিমের বস্তা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। দাদা ভাইরা, আমার যুবকেরা, ইমাম মুসলিমের নামে এর দান চেয়েছিলাম, আপনারা 10 20 50 1 টাকা 2 টাকা করে কিছু দান করেছে। এত বড় মাহফিলে নাই কোনো আল্লাহর বান্দা 5 পাঞ্জাতন আমার নবী পাক হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান আর হোসেন 5 পাঞ্জাতন 500 টাকা দেওয়ার মতো একটা ছেলে নাই রে বাবা। আমার মা বোনের একটা কেউ পারিস না মা 500 টাকা ইমাম মুসলিমের নামে দান করতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার দেখি চেষ্টা করে রে বাবা। ছেলেরা বলেছে হুজুর কালেকশনে জোর দেবেন না, ওয়াজে জোর দেন, আগামী কালকে দেখা যাবে। ও বাবারা, মানুষ যদি কালেকশন দেয় তবে 10টা মিনিটে বাবা কালেকশন হয়ে যাবে। আমার মৌলানা সাহেব জুমার মসজিদে চাইতে হলো না, নাকের চোখে 5000 6000 1000 করে বাবারা চাইতে হলো না, এমনি দান করে দিল। তারা জানে দান করা কত ভালো জিনিস রে বাবা। যাই হোক বাবা না, একটাদের হাতে আর সময় রয়েছে। কাজী সাহেব রাতের বেলা উঠে গেল, দুই ছেলে ঘুমিয়ে আছে, পাঁজরে গিয়ে গায়ে হাত দিয়েছে। যেমন গায়ে হাত দেওয়া ছেলে দুটো চমকে উঠেছে, ছেলে দুটো চমকে উঠেছে বাবা। গোলাম সামদানি এই দেখেন করে দিয়েছে আমদানি। বলছে গোলাম সামদানি 500 টাকা দিয়েছে রে বাবা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। গোলাম সামদানি সাহেব জিন্দাবাদ। গোলাম সামদানি একটা বড় মুফতি সাহেব ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে বাবা। ও বাবার আমার ভাইরা, আব্বা জানেরা, আর একটা ভাই জোড়া হবে না। কোরআন শরীফ আল্লাহ লিখেছে খালাকনাকুম আজওয়াজা, আমি সব জিনিস জোড়া জোড়া করে সৃষ্টি করেছে। আর গোলাম সামদানির মতো রে বাবা আর একটা মর্দ মুজাহিদ 500 টাকা দিতে বেটা আমার। ধরুন বলেন সে বাবার আমার ভাইরা, দুই ছেলের গায়ে হাত দিয়েছে রে বাবা। ছেলে দুটো চমকে উঠেছে বাবা, শহীদ হয়ে গেছে আপনারা শুনতে পেলে, কিন্তু ওই বাচ্চা দুটো এখনো জানে না যে আমার বাপ দুনিয়াতে না। বাচ্চা কালে মা মারা গেছে এটা তোরা জানে, আজকে যে বাপ হারিয়ে দিয়েছে ঘরের ছাদে তুলে শহীদ করে দিয়েছে এটা বাচ্চারা জানে না। উঠে বসলো, বসার পরে বাবা কাজী সাহেব জিজ্ঞাসা করছে, কাজী সাহেবকে জিজ্ঞাসা করে চাচা আজ কদিন থেকে আপনার বাড়িতে আছে, এত রাতে আমাদের ঘরে আসেন না। মামুন শেখ বলছে আমিও 500 টাকা দিলাম। মেয়েরা সুবহানাল্লাহ, মা বোনের একটা ছেলে আছে, ছেলে আর একটা বেনামে 500 দিয়েছে। কটা হলো? 3টা হলো। সামদানি দিয়া গোলাম সামদানিটা দিয়ে 3টা 500 টাকা হলো রে বাবা। যে হোসেনের জীবনীটা শুনছে ওই হোসেনটা লিখতে গেলে 4টা লাগে রে বাবা। বুঝিয়ে দিই, হে সিন
চারটা অক্ষর লাগে বাবা, এরকম নামে বেনামে একটা 500 টাকা কেউ পারলে দেবেন দাদা ভাইয়েরা, আমার মা খালা বোনেরা রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোনো ছেলে বলছে চাচা চোখে পানি, এত রাতে কেন আমাদের ঘরে একটু বলুন না গো। আর একটা কথা বলেন, আমার আব্বা কবে আসবে, আব্বা কবে আসবে? আব্বার মুখখান কদিন থেকে দেখি নাই, মাকে বাচ্চা গেলে হারিয়ে দিয়েছে, আব্বার সাথে মদিনা থেকে মাক্কা, মাক্কা থেকে এখানে এসেছিলাম, আজ কদিন থেকে মাকে দেখি নাই। কাজী সাহেব দুই ছেলেকে টেনে বুকখানে নিয়ে ঝরঝর করে কাঁদছে আর বলছে বাবা তোর মায়ে বাবার কথা জিজ্ঞাসা করিস না রে, আর তোর বাবা কোনোদিনই আসবে না, আর কোনোদিনই আসবে না, আর তোরাকে বেটা বলে সোহাগ করবে না, আর ঘোড়াতে তুলে নেবে না, আর মদিনা যাবে না। বলে কেন গো চাচা? বলে তোর বাবাকে এই কাত্তার দাসের লোকেরা, এই গোভা দাসের লোকেরা, ইব্রাজিয়াদের লোকেরা গতকালকে তোর বাবাকে পাড়ার শেষে নিয়ে গিয়ে ঘরের ছাদে তুলে তাকে শহীদ করে দিয়েছে। যেমনি বলেছে শহীদ করে দিয়েছে, অমনি বড় ছেলেটা আব্বা গো বলে উল্টা পড়ে গেল রে বাবা। 8 বছরের ছেলেটা আব্বা গো আব্বা গো বলে ওইখানে উল্টে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ছোট ছেলেটা বলে চাচা এ কোন খবর আমার আগে দিলেন? আব্বা শহীদ হয়ে গেছে। আব্বার কথা শুনে আমার বড় ভাইটাও কি মারা গেল নাকি জানি না, ছিটা মারলো, যে ছিটা মারা সাথে সাথে জানে ছেলেটার জ্ঞান ফিরে গেল। বড় ছেলেটা কাজী সাহেবের হাতটা ধরে বলে চাচা আমার বাবা শহীদ হয়ে গেছে, আল্লাহর কালামে লেখা আছে আল্লাহর পথে যারা শহীদ হয় তারা মরে না, তারা হলো জিন্দা, তারা হলো জিন্দা। আমার বাপ তো শহীদ হয়ে গেছে, আমার বাপের মাজার শরীফটা কোথায়, আমার বাপের কবরটা কোথায়, একটু দয়া করে নিয়ে যাবেন, আমার বাপের কবরটা একটু জিয়ারত করব, আব্বার মাজারটা একটু জিয়ারত করব, মনটাই শান্তি হবে। উনি বলল বাবা আমি নিশ্চয়ই তোরাকে নিয়ে যেতাম, আমার যা হতো তা হতো, আমরা তোরা দুই ভাইকে তোর বাপের কবরও নিয়ে যেতাম, কিন্তু বাবারে দুঃখিত। কেন? বলে ওই কাদ্দার দেশেরা মানুষেরা তোর বাবাকে জানাজাও পড়ে না এবং তারা কবর দেয় না, ছাদ থেকে তুলে ফেলে দিয়েছে রে বাবা, তোর বাবার হাড্ডি মাংসর চিনহারি না, তাই তোকে কবর নিয়ে যেতে পারলাম না। ছেলে দুটো বললে চাচা আরে ছোটবেলায় মা হারিয়েছিলাম, আজকে বাবা হারিয়ে দিলাম, বাবার জানাজা তো শামিল হতে পারলাম না। হাজি ছেলে হাজিকুল 500 টাকা দিবে রে বাবা, তাই তো 500 টাকা দেবে। আল্লাহ তাআলা জানে হাজি সাহেবের ছেলে না, আল্লাহ তাআলা তুমি কবুল মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। আমার ভাইরা, আমার দাদুরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, দোস্তরা এমনি করে ইমাম মুসলিমের দোনো ছেলে যখন বাপের কবর জিয়ারত হলো না, বলল শুধু বাপের কবর তো কবর রে বাবা, এবার শুনে রাখ তোরা এরা ছাড়বে না। তারা মিটিং করেছে তোরাকে ছাড়বে না, তোরাকে শহীদ করবে, ওরা এলান করেছে, মিটিং করেছে। চাচা তাহলে কি উপায় হবে, কি করতে হবে? বলল একটা কাজ করো, আমাদের ওই বাবুল এলাকায় থেকে একটা দল যাবে মদিনা, তোমরা একটু তাদের সঙ্গে মিলে ঝুলে একটু মদিনায় চলে যাও। আমি বলছি তোমাদের বাঁচাতে পারবো না রে বাবা, তোদের রক্ত দেখতে আমি পারবো না রে বাবা, তোদের খুন দেখতে আমি পারবো না রে বাবা। ছেলে দুটো বললো চাচা বাবুল ইরাকাইন কোন জায়গা খানের নাম এটা তো আমাদের জানা নেই, কোন জায়গা থেকে দল যাবে তাও তো আমাদের জানা নেই। বললো এক কাজ করো আমি তোমাদের ব্যবস্থা করছি। কাজী সাহেবের একটা বেটা আছে, এর নাম এই বেটা আসাদ ডাক দিল রাত 12টা, এরকম গভীর রাত, আসাদ বলে ডাক দিয়েছে। আসাদ ছুটে আসলো, আব্বাজান এত রাত্রে কেন ডাকছেন? বলে বেটা শোনেরা, বাড়ি থেকে যখন মেহমান বার হয় ওই মেহমানকে একটু রাস্তা আগিয়ে দেওয়া, এটা আমার দিনের নবীর সুন্নাত রে বেটা। কুটুম যখন যায়, এই যে আমার মা বোনেরা আছে, বিটে বাড়ি মা বেড়াতে এসেছে, খাওয়া দাওয়া করলো তো একদিন বেড়াইলো, এবার বলে চল মা তোকে ওই
বাদে যে তোকে টোটো ধরে দিয়ে আসি, যাই কি যাই না বাবা? যাই বাবা। এটা হলো আমার নবীর সুন্নাত। মেহমান যখন বাড়ি হানা বিদায় হয় সাথে সাথে একটু যেতে হয় রে বাবা। আপনি বাড়িতে বসে থেকে গেলেন সালাম আলাইকুম করে, এটা একটু অহংকারী আসে বাবা। হ্যাঁ, ওই কুটুমের মনটা একটু শান্তি হয় না। ও মুসলমানেরা, এটা হলো নবীর সুন্নাত। তাই আসাদকে ডেকে বললো, বেটা আসাদ রে, একটা সুন্নাত পালন কর। এটা নবী ঘরে ছেলে দুটাকে একটু রাস্তা গিয়ে দে। ওই বাবুলি রাখাইন থেকে একটা দল যাবে মদিনা, ওই দলটার সাথ ধরিয়ে দিয়ে তুই চলে আসবি রে বেটা, তাইলে ছেলে দুটো প্রাণে বেঁচে যাবে বাবা। তাই করলো। একবার ছেলে দুটোকে বুকখানে নিল, কপালে চুমা দিল, একটু আদর করে বললো, বাবা হাজার হলো তোরা আমার নবী ঘরের সন্তান রে, আমি রাগ করে তোরাকে বিদায় করিনি বাবা। এই জাল্লাদেরা গাদ্দারেরা তোর বাপকে শহীদ করে দিয়েছে, তোরাকে শহীদ করবে। আমি দেখতে পারবো না, সহিতে পারবো না, বাঁচাতে পারবো না, এই জন্য তোরাকে একটু বিদায় করে দিলাম রে বাবা। আমার বেটার সাথে তোমরা চলে যাও। ওই আসাদের সঙ্গে চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। ওই বাবুল ইরাকাইনে গেল, ওখানে একটা দল দাঁড়িয়ে আছে, ওই দলটার সাথে মিলে চলে চলে যাবে। কিন্তু দুর্ভাগ্য যাচ্ছে, ওই যে দলটা যাবার কথা তারা চলে গেছে, স্থান ফাঁকা হয়ে গেছে, ওইখানে কেউ না। ছেলে দুটো বলছে, আসাদ ভাই তোমার বাবা বললো এখান থেকে একটা দল যাবে মদিনা, তা কই একটাও তো লোকজন কেহ নাই। বলল হতে পারে আমার বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার বাবা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, দান ধ্যান করে, আমার বাবা মিথ্যা কথা বলবে না। হতে পারে আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, ওই দলটা হয়তো চলে গেছে। এটা স্বাভাবিক, হাতে ঘড়ি থাকা সত্ত্বেও বাবা মাঝে মধ্যে ট্রেন ফেল হয়ে যায় বাবা গো। তাই বলছে হয়তো আমাদের দেরি হয়ে গেছে, তাহলে এখন উপায় কি হবে? আসাদ বলল, ভাই আমাকে আবার একলাই যেতে হবে, তোমরা তো দুই ভাই যাবা, আমাকে একলাই এই রাতের বেলায় ঘুরে যেতে হবে বাড়ি, কি হবে না হবে যাকে আমার চিন্তা আমি করি না। তোমরা দুই ভাই হাজার হলে মা ফাতেমার ঘরের লা, তোমরা দেখে শুনে ভাই একটা কাজ করো, তোমরা দৌড়ে দৌড়ে যাও, দৌড় বেড়ে চলে যাও, দৌড়ে দৌড়ে গিয়া ওই দলটার সাথ ধরে নাও। এই কথা বলে আসাদ চলে গেল নিজের বাড়িতে, আর ওই ছেলে দুটো এবার চলে যাচ্ছেন বাবা। বলছে রাস্তায় রাস্তায় এতে মতো ভাই, রাস্তায় রাস্তায় এতে মতো ভাইয়া, ফিরে ফিরে তাকায় রে কোফার মাঠে কান্দে রে। একটু জোরে বলে তো সুবহানাল্লাহ। ওরে রাস্তায় রাস্তায় এতে মতো ভাই, রাস্তায় রাস্তায় এতে মতো ভাই, ঘুরে ঘুরে তাকায় রে কোফার মাঠে কান্দে রে। রাত বহাল হেন ভরাল, রাত বহাল হেন ভরাল, কোফার বাজা দেখতে আর দুই ভাইতে কথা বলে, আজ কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। তাই ধীরে ধীরে নদের তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লোকায় কোফার মাঠে কান্দে রে। সারা রাতের দৌড়ে দৌড়ে, সারা রাতের দৌড়ে দৌড়ে পা দুটে তাদের ভুলে যায়, আর পাহাড়েতে ধাক্কা লেগে আরে তাজা রগত ঝরে যায়, তাজা রগত ঝরে যায়। তাই ধীরে ধীরে নদের তীরে, ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লোকায় রে কোফার মাঠে কান্দে রে। আর একটা মেয়ে পানি নিতে বাবা, একটা মেয়ে পানি নিতে আসে ঝর্ণার নিকটে,
আর হঠাৎ করে দইলাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে, তোদের এমন জায়গা নিয়ে যাব, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই বসে থাক রে কোফার মাঠ কান্দে রে। হারেস যখন দয়ালকে পেল, হারে যখন দয়ালকে পেল, তামাচা যে মারিল, আর অবশেষে ফোরাত কোলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। তাই ধীরে ধীরে নদের তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লোকায় রে কোফার মাঠে হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এই ঘটনা তো শেষ নাই, কারবালার কাহিনী শেষ নাই বাবা। এক এক পাংড়ি ধরলে এক একদিন পার হয়ে যাবে। যাই হোক, এমনি করে দোনো ছেলে বাবা সারা রাত দৌড়াতে 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 গিয়ে তখন সকাল হয়ে গেল। হায়রে দুঃখ, হায়রে কষ্ট, শেষ হয়ে গেল, যাওয়া গেল না। আল্লাহ আল্লাহ, কে যে আমরাকে অ্যারেস্ট করে নেবে, গ্রেফতার করে নেবে, ধরে নেবে, এটা একটা মনে গাইছে। সারাদিন ধরে তারা লুকিয়ে থাকে, আর যখন রাত লাগে রাত্রি বেলাতে ছেলেরা মার বুকখানে গিয়ে ঘুমায়, আর ওই ছেলের যার মা তো নেই, বাবা ছিল বাবাও নেই, এই অবস্থায় তারা খালি দিনের বেলায় লুকিয়ে থাকে, রাতের বেলায় চলে করতে 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 বেরাদারান ইসলাম সবাই নেকেরা আবার রাত গেল, ভোর হলো। শর্টে বলছি, রাত গেল, ভোর হলো। দুই ভাই ঝুলছে, ঘুমাচ্ছে, তন্দ্রা চলে আসছে, রাস্তার ধারে লক করে বসে আছে। ছোট ভাইটা জিজ্ঞাসা করে, দাদা আজ খরচ চলে না, পেটে দানা নাই, পানি নাই, চোখে ঘুম নাই, মাথাতে তেল নাই, পানি নাই, আর চলতে পারি না। তো ভাই গো, আমরা কত দূর আসলাম, কোষ আসলাম, এত যে দৌড়ালাম, গা ফুলালাম, পা ফুলালাম, তো এটা দেশের নাম কি? বড় ভাইটা বলল, দেখ ভাই, এটা দেশের নাম কি? তুই যেখানে আমিও সেখানে, তুইও দৌড়াচ্ছি আমিও দৌড়েছি, তুই ছোট ভাই পড়ে গেছি, আমি দৌড়তে দৌড়তে পিছনে ব্যাক করে তোকে তুলে নিয়ে গায়ের ধুলা ঝেড়েছি। ভাই দাদা, এটা যে কোন দেশ আমি তাও বলতে পারছি না। বাবা কথাই বলে, যেখানে বাঘের ভয় ওখানেই রাইত হয়। বসে আছে, বলতে পারছে এটা কোন দেশ। একটা লোক আসছে, ছোট ভাইটা বলল, দাদা ও দাদা, ওই দেখো একটা লোক আসছে, এই লোকটাকে না হয় জিজ্ঞাসা করো, এই দেশটার নাম